আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন গ্রামের ব্যক্তি আসলো। দুও গ্রামের মানুষ, গ্রামত তো না, সেদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরত রসুলের মসজিদে নববী আয়ের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত আরজ করলেন। فقال احدهما يا رسول الله اي الناس خير, জিজ্ঞেস করল নবী, আপনার কাছে জানতে চাই কোন মানুষটা সবচাইতে উত্তম, কোন মানুষটা উত্তম একটু জানতে চাই, আপনি একটু বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমলুহু, ওই মানুষের জন্য শুভ সংবাদ, ওই মানুষের জন্য শুভ সংবাদ, ওই মানুষের জন্য শুভ সংবাদ যে মানুষ হায়াত লম্বা পাইয়ে 60 বছর 70 বছর হায়াত পাইয়ে সাথে সাথে আমলও ভালো আছিল। বড় করে হন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে দেখা যায় হায়াত আছে 70 বছর, কিন্তু পশ্চিম দিকে কেবলার দিকে একদিনও সিজদা দে এরকম মানুষ আসেনি নাই, এরকম মানুষ আসেনি নাই, অনর আশেপাশে আসেনি নাই। আয় তো বাজে গ্রামের নতাহি, কিন্তু আয় জানি এলাকাত এই যে শীত আয় গিয়ে গই সম্বল খেতাব বেড়াইয়ের দিয়ে এমন ভাবে ঘুম দিয়ে ফজর আজান পর্যম, কিন্তু হন মানুষ সম্বল বিছানা সারি উড়িন ন পারে এরিমেন নেককার মানুষ আর এলাকাতে আসেনি নাই, অনা আসেনি নাই। আল্লাহ ইতারা কি করো, হেদায়েত দান করো, বেগুন হন আমিন। এই যুবকল আছে আছে বেশি হর, কিন্তু এই যুবকলের ভিতরে আজি ফজর নামাজ না পড়ে দিলে বহুত আছে, ইয়ানো আছে, কেন ইয়ানো আছে। তো নবী হদে হদুজুর হন মানুষ ভালো, আর খান মান্নান রসুল দিয়ে হদে যে মানুষ হায়াত বেশি পাইয়ে কিন্তু আমলও ভালো, আমলও কি হত হন না, আমলও হায়াতও বেশি, আমলও ভালো, ওদের মানুষই বলছি শ্রেষ্ঠ, মানুষই বলছি কি শ্রেষ্ঠ। আর যদি হায়াত পায় আমলও যদি ভালো হয় তাহলে শ্রেষ্ঠত্বর আসনে আসিনত পর্যন্ত, আর হায়াত পায় কিন্তু আমল যদি হারাফত হয় তাহলে হায়াতিয়ান আল্লাহ অভিশাপ, হায়াতিয়ান আল্লাহ কি অতক্ষণ না হায়াতিয়া বন্দাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবা, লম্বা কেন হাদিস, দুও সাহাবা দুনো মুজাহিদ, মর্দে মুজাহিদ, যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে যুদ্ধ করে। তবে একজন সাহাবা একটু বেশি পাওয়ারফুল, তিনি খুবই বীর পুরুষের মতো যুদ্ধ করেন। তো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন স্বপ্ন দেখতেছেন তিনি জান্নাতের দরজায় দাঁড়ানো। হযরতে তালহা জীবিত অবস্থায় জান্নাতের দরজায়, দেখো অনেকক্ষণ খেয়াল করিছন, সাহাবী হলে জান্নাত দুনিয়ার তাইতে চাই ফেলেই, সাহাবী হলে জান্নাত দুনিয়ার তাইতে চাই গিয়ে দুনিয়ার তাইতে। হযরতে তালহা তিনি বলছেন, আমি স্বপ্নে দেখতেছি আমি জান্নাতের দরজায় গেলাম, দরজায় দাঁড়াইছি, দাঁড়ানোর পরে ওই যে দুইজন মানুষ মুজাহিদ, সেই দুইজন আমার সাথে আসলো, তারাও আমার সাথে দাঁড়াইছে। ভিতর থেকে একজন মানুষ এসে একজনকে ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিছে। বড় করে হন সুবহানাল্লাহ। ভিতর থেকে জান্নাতের ভিতর থেকে একজন এসে ওই দুইজনের মধ্যে একজনকে জান্নাতে নিয়ে গেল। যেই মানুষটা 1 বছর পরে মারা গিয়েছিল তাকে প্রথমে জান্নাতে নিয়ে যাওয়া হলো। আরেকজন মানুষ জিহাদের ময়দানে শহীদ হয়েছে, তাকে এখনো জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হয় নাই। অল্প কিছুক্ষণ পরে আরেকজন জান্নাতের ভিতর থেকে এসে দ্বিতীয় ব্যক্তি যিনি শহীদ হয়েছেন সে শহীদকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হলো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর আমাকে বলা হলো, তালহা আপনি জান্নাতে এখনো যেতে পারবেন না, জান্নাতে যাওয়ার সুযোগ এখনো আপনার হয় নাই, কারণ আপনি এখনো জীবিত, আপনার ইন্তেকাল হয় নাই, এই জন্য জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আমি চলে আসলাম। আসার পরে ফজর হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজর নামাজের পরে সাহাবীদের কাছে জিজ্ঞেস করতেন, কেউ কি স্বপ্ন দেখেছো? যদি দেখে থাকো একটু বর্ণনা করো। রাসূল জিজ্ঞেস করতেন। হযরত তালহা অন্যান্য সাহাবীদের সাথে আলোচনা করলেন। আলোচনা করার পরে এই কথাটা নবীজির কানে পৌঁছানো।
নবীজির কানে পৌঁছালো। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছেন, যিনি শহীদ হয়েছেন তার মর্যাদা হচ্ছে অনেক বেশি। শহীদের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। শহীদের জন্য কোনো হিসাব নিকাশ নাই। তাহলে শহীদকে পরে জান্নাতে দেওয়া হলো, কিন্তু যিনি 1 বছর পরে মারা গিয়েছেন তাকে আগে জান্নাত দেওয়া হলো। কারণ কি? এটাই হলো আশ্চর্যের বিষয়। নবীজি যখন শুনতে পেলেন তাদেরকে ডাকলেন, বলে তোমরা কি নিয়ে আলোচনা করছো আমাকে বলো, আবার কোন বিষয় নিয়ে তোমরা আশ্চর্য হয়েছে একটু বলো। নবীজির কাছে যখন খোঁচা করলেন, সাহাবীরা বললেন যিনি শহীদ হয়েছেন তিনি আগে যাওয়ার কথা জান্নাতে, কিন্তু যিনি 1 বছর পরে মারা গিয়েছেন তিনি আগে জান্নাতে চলে গেলেন। কারণ কি একটু বলেন। আমার নবী বলেন যিনি পরে 1 বছর পরে মারা গিয়েছে তাকে জান্নাত আগে দেওয়ার কারণ হলো সে 1 বছর সময় বেশি পেয়েছে। ওই 1 বছরে তিনি ফরজ রোজা পেয়েছে, রোজা রেখেছে, নামাজ পেয়েছে, নামাজ আদায় করেছে, ওই 1 বছর বেশি আমল করতে পেরেছে। এই জন্য তার হায়াত 1 বছর বেশি ছিল, সাথে সাথে তার আমলও 1 বছর বেশি ভালো ছিল। 1 বছর আমল বেশি ভালো হওয়ার কারণে আল্লাহ তাকে আগে জান্নাত দান করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা, এগুলো ফজিলতে জুজি। আবার এটা বলবেন না শহীদ হলে যে জান্নাত দিতে পারবে না, দেরি হবে, এটা নয়। এটা ফজিলতে জুজি হয়, মানে আংশিক ফজিলত। ফজিলতে জুজি বলা হয় এগুলো। মানে এটা বোঝানোর জন্য হাদিসটা এসেছে, যার হায়াত বেশি সাথে সাথে আমল ভালো, তাহলে মানসিবের জান্নাত আগে ভাইব। যার হায়াত বেশি আমল খারাপ, আমল ভালো নয়, দ্বিতীয়ত জান্নাত যাইতে পারতো না। জান্নাত যাইবার হনো কি নাই সুযোগ। আর দেশত 60 বছর 70 বছর হায়াত হাড়ে ফেলায়, কিন্তু আমল নাই, আমল খারাপ, এই মানুষই জান্নাত যাইতে পারিব না। যাইতে পারিবার সুযোগ, যাইবার সুযোগ আছে না। জান্নাতিয়ান বাজি এত কিরমহাদিন এত সস্তা জিনিস ন, জান্নাতিয়ান এত সস্তা ন, অনেক দামি জিনিস। যারা তারে যদি ইয়ান দি ফেলা দেয় ইয়ানের মূল্য থাকতো না, যারা তার ইয়ান দিত না, ইয়ান দিব দিয়ে ইয়ানের মানদণ্ড ইয়ান যারা পূরণ করিতে পারিব আল্লাহ ইতার আর কি দিব, জান্নাত দান করিব। আর ব্যাকুনের আল্লাহ জান্নাত হিসেবে কবুল করো, ব্যাকুন হন আমিন। আয় হতা সংক্ষেপ করি এর অনারে কিছু হতা হই বেললে চেষ্টা করি। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যেগুন মরে যাইলে শুধু এলাকার মানুষ খুশি হতো না, গাছ বাঁশ লতা পাতা গরু ছাগল পশু পাখি যা আছে এগুলো খুশি হয়। এর মহদুম কি আছে মানুষ ইয়ান আর হতা নয়, মাঝে হাদিসের হতা, কিয়ের হতা হদ্দি বলেন না, কিসের কথা? হাদিসের কথা। শেষের দিকে চলে, আমি শেষ করে দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলাইহি বিজানাজাতিন। রাসূল একদিন বসা ছিলেন, রাসূলের পাশ দিয়ে একটা জানাজা নিয়ে যাওয়া হলো, একটা মৃত মানুষকে নিয়ে যাওয়া হলো দাফন করার জন্য। রাসূল বললেন, দুটি মন্তব্য করলেন, মুস্তারিহুন ওয়া মুস্তারাহুন আনহু। এই মানুষটা হয়তো মুস্তারিফ অথবা মুস্তারাহুম মিনহু, দুইটা থেকে যে কোনো একটা হবে। সাহাবায়ে কেরাম এতটুকুর মধ্যে চুপ থাকতে পারলেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাল মুস্তারি ওয়াল মুস্তারা মিনহু। ইয়া রাসূলুল্লাহ মুস্তারি এবং মুস্তারা মিনহু এটার অর্থ কি আমাদেরকে জানিয়ে দিন। আল্লাহর রাসূল বললেন, মুস্তারি মানে যেই মানুষ দুনিয়াতে ভালো ছিল, আশেপাশের মানুষের অত্যাচার সহ্য করত, সমাজের অত্যাচার সহ্য করত, মানুষের নির্যাতন সহ্য করত, সেই মানুষটা যখন মারা যায় তখন সেই মানুষটা দুনিয়ার অত্যাচার থেকে সে শান্তি পায়। যে মানুষটা দুনিয়াতে ভালো ছিল, আশেপাশে মানুষ তার উপর অত্যাচার করত, সে দুনিয়ার কষ্ট ভোগ করেছে, এখান থেকে যখন নাজাত পায় তখন তাকে মুস্তারি বলা হয়। কিন্তু এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো মারা যাওয়ার পরে আশেপাশের প্রতিবেশী তারও আলহামদুলিল্লাহ বলে, তারও শক্তির স্তর ভাগ করে দিন। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করি আর রাসূলের আগমন পর্যন্ত, আর রাসূলের ইয়তুন শুরু করি কিয়ামত পর্যন্ত
যে সময়গান আছে এই সময়গানের ভিতরে হন সময়গান শ্রেষ্ঠ ইয়ান একখান অধ্যায়। 2 নম্বরের দিন আদম আলাইহিস সালাম তুন শুরু করি আর নবী পর্যন্ত, নবীতুন শুরু করি কিয়ামত পর্যন্ত যে দুগুণ বান্দা আল্লাহ দুনিয়াত পাঠাইয়ে এবং পাঠাইব এই মানুষের মধ্যে হন মানুষুন শ্রেষ্ঠ, হন মানুষুন উত্তম হইব, হন মানুষুন হন আদর্শ লালন করিলে, হন চরিত্র মানসিকের ভিতর তাইলে মানসিকের দুনিয়াতেও শ্রেষ্ঠ থাইব, শ্রেষ্ঠ হিসেবে পরিচিতি পাইব, আখিরাতের মাঠে কি পাইব শ্রেষ্ঠ হিসেবে পরিচিতি পাইব। ইয়ান একখান স্তর। হন আমল্লান করিলে, যে আমল্লান করিলে মানুষ শ্রেষ্ঠত্বর আসনে আসীন হতে পারিব, এই আমল্লান কি এই 3 নান বিষয় লইরে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু হতা অনরার সামনে হইবেলাই আই নিয়ত বুঝি আল্লাহ আরা বেগুনের কবুল করুক, সব বেগুন হন আমিন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাস খায়রুন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা দিয়েন, ওগো সাহাবী আই আর নবীর দরবারত নবীর হাতে জানতে চাইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি একটু আমাদেরকে বলে দিন, আপনার কাছে জানতে চাই, অন নবীর হাতে জানতে চাই দি হন মানুষ হন জামানার মানুষ সব চাইতে বেশি উত্তম। বেগুন হন সুবহানাল্লাহ। সাহাবী বলে নবীর হাতে জানতে চাই দি হুজুর হন জামানার মানুষ বেশি উত্তম বেশি শ্রেষ্ঠ। আদমথুন শুরু করিয়ে রে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ আইব আর যাইব, কিন্তু হন মানুষ হন জামানার মানুষ শ্রেষ্ঠ হিসেবে পরিচিতি পাইব। হুজুর ইয়ান একখান আর জানাই দেন। হুজুর রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিলেন, ক্বালা কারনি, নবী বললেন আমি যে যুগে থাকব আমার যুগে যারা যে সমস্ত মানুষগুলো আমি নবীর উপর ঈমান আনবে, আমি নবীর ঈমান তারা গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে, ওই মানুষগুলো সমস্ত সৃষ্টি জগতের সমস্ত যুগের মানুষের চাইতে বেশি শ্রেষ্ঠ। বড় করে হন সুবহানাল্লাহ। নবী হক আই রাসূল যে যুগত আসি, আই রাসূলের যুগত যে মানুষ আয় নবীর মধ্যে ঈমান আনলে আর ইসলামরে যারা গ্রহণ করছে এই মানুষে গুণ হন যুগ্ন শুধু আদমত্ব শুরু করে কিয়ামত পর্যন্ত যেটুকুন মানুষ আইব এবং যাইব সমস্ত মানুষের মধ্যে আয় নবীর যুগত তথা সাহাবীর যুগের মধ্যে সাহাবীর স্তরত যেটুকুন সাহাবী আছে ওই মানুষ বেগুন শ্রেষ্ঠ। বেগুন হন সুবহানাল্লাহ। তাহলে যুগের মধ্যে সাহাবীর যুগ দি শ্রেষ্ঠ। সাহাবীর যুগ কি শ্রেষ্ঠ? রাসূল আরো বলেন সুম্মাল্লাযীনা ইয়ালাউনাহুম, দ্বিতীয় স্তরে সাহাবীদের যুগের পরে যেই যুগ হবে এটাকে কোরআন ও হাদিসের ভাষায় তাবিঈনদের যুগ বলা হয়। যারা ঈমান অবস্থায় নবীর সাহাবীদেরকে দেখেছেন, নবীর সাহাবীদের সাক্ষাৎ পেয়েছেন, তাদেরকে তাবি বলা হয়। আমার নবী বলেন আমার সাহাবীদের যুগের পরে তাবিঈনদের যুগ আসবে, তাবিঈরাই হলো সাহাবীদের পরের স্থানে শ্রেষ্ঠত্বের আসনে আসীন থাকবে। বড় করে সুবহানাল্লাহ। রাসূল বলেন সুম্মাল্লাযীনা ইয়ালাউনাহুম, অতঃপর সাহাবীর যুগ, সাহাবীর যুগের পরে তাবিঈর যুগ, তাবিঈর যুগ যাওয়ার পরে আরেকটা যুগ আসবে যে যুগের নাম হলো তবে তাবিঈনদের যুগ। ওই তবে তাবিঈন নলে যারা তাবিঈনদেরকে ঈমান অবস্থায় দেখেছেন, তাবিঈনদেরকে ঈমান অবস্থায় তাদের সাক্ষাৎ পেয়েছেন, সেই সমস্ত মানুষরা যে যুগে থাকবে আমার রাসূল বলেন সেই যুগটা হলো 3 নম্বরের শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। যুগ হিসেবে নবী 3টি যুগকে সার্টিফাই করলেন, নবী 3টা সময়কে
তিন্ন সময়ের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ হিসেবে কি করে দিয়ে উপাধি দিয়ে গিয়ে একবার সাহাবীর যুগ, দুই নম্বরে দে তাবিঈনের যুগ, তিন নম্বরে দে তবে তাবিঈনের যুগ। বেগুন হন সুবহানাল্লাহ। সাহাবীর যুগ, সাহাবীর শান হুদ্দুর আজি জুমত হই, সাহাবীর শান হুদ্দুর হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যাতে প্রশ্ন করছি আমির মুআবিয়ার ব্যাপারে অনেক ইখতিলাফ চলে। আমির মুআবিয়া একজন সাহাবী, হযরতে ওমর বিন আব্দুল আজিজের যাতে প্রশ্ন করছে যে আমির মুআবিয়ার ব্যাপারে ওনার মতামত কি। তখন আমির মুআবিয়ার ওই আমির মুআবিয়া সম্পর্কে ওমর বিন আব্দুল আজিজ সরাসরি মন্তব্য নগরী ওমর বিন আব্দুল আজিজ জবাব দিয়ে পাবে যেই সাহাবী যুদ্ধের ময়দানত জিহাদ করিবার লাই যাইবার সময় গোরার ফিরত করি গিয়ে ওই গোরাইবা মরুভূমির বালুর মধ্যে ফা দিয়ে ফা তুলিবার সময় এরতুন হতুন দুলিখনা বাতাসের মধ্যে উড়ি গিয়ে এর যে দুলিখনা কিন বাতাসত উড়ি যায় এর দুলিখনার যদি 70 ভাগ করা যায়, এই 70 ভাগের এক ভাগের যেই ফজিলত আল্লাহর দেশ আল্লাহর এই জগতের মধ্যে যত গোস আছে, কুতুব আছে, আফদাল আছে, যত বড় বড় ওলি আছে, উম্বিয়া গুণের এক জায়গায় জমা করলো আল্লাহর নবীর উগ্র সাহাবা যুদ্ধর মাঠত দিয়ে দে যাইবার সব উগ্র দুলি বাতাসত উড়ি গিয়ে দে এবার 70 ভাগর এক ভাগর সমান হইতো নয়। বড় করে হন সুবহানাল্লাহ। সাহাবীদের মর্যাদা অনেক 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 উপরে, এই যুগিবার হতে শ্রেষ্ঠ। কিন্তু আর ভিতরে হদুনে আর ওই নবীর সাহাবীদের দোষ ধরিবার লাই বই আছে। বেগুন হন নাউজুবিল্লাহ। উগে হতে হতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবা মদর রাজা আছিল। নাউজুবিল্লাহ হইবেন না। আল্লাহ আরারে এ সমস্ত মানুষের হেফাজত করে বেগুন হন আমিন। আল্লাহ আর ভাই হলে যেগিনে নবুজিয়ের এ ধরনের হতা হওয়া আল্লাহ তারা হেদায়েত দান করব বেগুন হন আমিন। বদদোয়া নয়, দোয়া করিজম সব সময় আল্লাহ তারারও সঠিক ঈমান আমলের পথত আইবার আল্লাহ তৌফিক দান করব বেগুন হন আমিন। আর নবীর সাহাবী প্রশ্নের উত্তরের মধ্যে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়ে প্রথমে সাহাবীর যুগ শ্রেষ্ঠ, এরপরে তবে তাবিঈনদের যুগ শ্রেষ্ঠ, এরপরে তবে তাবিঈনদের যুগ শ্রেষ্ঠ। আমলের দিক দিয়ে, ঈমানের দিক দিয়ে হন বান্দা গুণ শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার কয়েকখান মানদণ্ড আল্লাহ কোরআন দিয়ে আরাতুন মিলন করিবদে এই মানদণ্ড যেগিন আল্লাহ দিয়ে ইন আরার ভিতরে আছে না নাই ইন আরাত কি গরম করিব মিলন করিব। আজ মিলাই গরম করিব গরজ যাইবার আগদি ওয়াজ শুধু এড়ুনি এর যাইলে হইতো না, বিরিয়ানি ফ্যাকাল্টি যেতে যাইলে হইতো না, বিরিয়ানি ফ্যাকাল্টি নিলে তো অতিরিক্ত জিনিস যাইবার সব ওয়াজ লই যেমন করিব। আগর যুগর ওই মাহফিলের মধ্যে ওয়াজ শুনিলে ওলামায়ে কেরামের ওয়াজ শুনিয়ে এক সপ্তাহ 15 দিন 1 মাস পর্যন্ত আলেমর ওয়াজিন দোয়ানত বিভিন্ন জায়গাতে চর্চা হইতো, ইন আলোচনা হইতো। এরিম মেকান হতা হইয়ে ইয়ে নারা আমল নগরের এরিম কিছু হতা হইয়ে ইয়ে নারা আমল নগরের এরিম আলোচনা হইতো। এখনের ফওয়ালত তুই নাই, এখনের ফওয়ালে ফাইললে শুধু অন্যজনের সমালোচনা। এটা আজিয়ে কি হই সমালোচনা সাত মনতে হালিয়ে ফজরত করিব, কিন্তু এটাতে যেগিন কোরআন হাদিসের হতা হই আমল করিবেল্লাহ হই আকীদা বিশ্বাস রাখিবেল্লাহ হই এই হতাগিন হনিকে কিনো করিব আলোচনা আর স্বভাবের মগিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন, বান্দারে তুমি শ্রেষ্ঠ হতে পারবা। শ্রেষ্ঠ হওয়ার জন্য আমি আল্লাহ কিছু মাধ্যম তোমাকে দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ
وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করছেন কুনতুম খায়রা উম্মাতিন, এ আমার হাবিবের উম্মত, উম্মতে মুহাম্মাদি, যুগের আদম থেকে যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহর পক্ষ অত্যন্ত তশরীফ আনন, ওই সমস্ত নবী হলোর যত উম্মত আছিল ওই উম্মত হলোর ভিতরে কোনকেও শ্রেষ্ঠ ন। কুনতুম খায়রা উম্মাতিন, আর নবীর আর হাবিবের উম্মত তোরারে আয় আল্লাহ শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দি দুনিয়াত প্রেরণ করছি। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ জাতি হিসেবে কোরআনত ঘোষণা দিতে কুনতুম খায়রা উম্মাতিন, তোরা হইলে শ্রেষ্ঠ উম্মত, তোরা হইলে শ্রেষ্ঠ জাতি। কারণ নবী হলোর ভিতরে জিবে সাইয়্যিদুল আম্বিয়া, আফজালুর রাসূল, আফজালুল বাশার, খাতামুল আম্বিয়া, জিবে নবী হলোর নবী, জিবে শ্রেষ্ঠ নবী, এই বলদি আরা অনরা ব্যাগুণের নবী, ব্যাগুণ হন না। সুবহানাল্লাহ। ইবা আদম আলাইহিস সালামের উম্মত হলো নবী হিসেবে সাইয়্যিদ নওফাই, মূসা আলাইহিস সালামের উম্মত হলে সাইয়্যিদ নবী হিসেবে নওফাই, অন্য নবীর উম্মত হলে তারার কিতাবত ফরি ফরি নবীদের উম্মত বললা সাইয়্যিদ, তারা নবীদের উম্মত হইন পারে। আল্লাহ হদ্দে আই মহব্বত করি, তোয়ারে ভালোবাসি, তোয়ার প্রতি আন্তরিকতা দেখায়, তোয়ার প্রতি রহমত করিয়ে রে, তোয়ারে আয় সমস্ত নবী হলোর জিবা শ্রেষ্ঠ নবী, ওই নবীর উম্মত বানাই দিই। বেকুন সুবহানাল্লাহ। এতাল্লাই তোমার ওইদি কুনতুম খায়রা উম্মাতিন, সর্বশ্রেষ্ঠ জাতি। তবে শর্ত হলো তোমাদের জন্য কিছু কাজ আছে, সেই কাজগুলো কি? তা'মুরুনা বিল মারুফ, তোমরা ভালো হাজার মানুষের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ হাজত মানুষের বারণ করিবা, নিষেধ করিবা, ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনিবা, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনম ভরিব। আল্লাহ যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনিবা আল্লাহ হয়ে এই সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনম ভরিব। যদি এই হাজবিন গরিব পারো তাহলে তোমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে স্বীকৃতি পাইবে। ব্যাকুন সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ জাতি আল্লাহ আরারে ঘোষণা করছি। আরা পৃথিবীর আল্লাহর আদমত শুরু করি সমস্ত নবীর উম্মতের ভিতরে উম্মতে মুহাম্মদী আরা যারা আছি আর হইলাম শ্রেষ্ঠ জাতি। ব্যাকুন সুবহানাল্লাহ। বড় করে হন সুবহানাল্লাহ। আরা তো সুবহানাল্লাহ হইতো ডল্লাই ফেললাম বয়লা নে ও বয়লা কেনে আলহামদুলিল্লাহ হইতো জানে সিবি ধৈর্য ফোন হনে সিবি ধৈর্য ফোন গালত তো বাইর নয়। অথচ আলহামদুলিল্লাহ বে আলহামদুলিল্লাহ শব্দের মধ্যে আষ্টুয়া হরফ আছে, হুয়া হরফ, এই যে আষ্টুয়া হরফ আছে, হুয়া হরফ, আষ্টুয়া হরফ আছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবির শরীফ প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে এই যে আলহামদুলিল্লাহ এই শব্দগুলোর তাফসীর করতে যায় ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে সব বর্ণ আছে 8টি। আলহামদুলিল্লাহ এখানে বর্ণ আছে 8টি, আলিফ লাম হা মিম দাল লাম লাম হা, এখানে মোট 8টি বর্ণ আছে। আল্লাহর জান্নাত হচ্ছে 8টি। তার মানে হলো আলহামদুলিল্লাহ এই জিকির যার জবানে সর্বদা থাকবে, আলহামদুলিল্লাহর জিকির যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া করি করি আলহামদুলিল্লাহ হইব। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোরআনের শুরু দিয়ে আল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ বেদি বান্দারে হয়ে দিয়ে দে, বান্দা তুই যাতে আলহামদুলিল্লাহ পড়বি আয় খোদাই তোল্লাই আর আষ্টমান জান্নাত ওয়াজিব করে দিই। বেকুন সুবহানাল্লাহ। তো এই আলহামদুলিল্লাহ শব্দ আরাতন হইতে ডল্লাই, আরাত হইতে কি যায় আর কান হতা হই সুন্দর। হযরত ইউসুফ আলাইহিস সালাম নামুন্য ননরা ইউসুফ জুলাইহার কাহিনী এ হতান্ত বেগুনো জানন ও জানন ননরা ইউসুফ জুলাইহা হন না। ইউসুফ জুলাইহার কি কাহিনী, ইউসুফ জুলাইহার ঘটনা, প্রেমের কাহিনী হদিরি। এই জুলাইহা ইউসুফ আলাইহিস সালামর ও দেখতাম তোহমত দিয়ে জিয়া নজদিগি ইউসুফে আর ইজ্জত লয় টানাটানি করছে এরিম কান তোহমত দিয়ে
ইয়ান জুলাইহার স্বামী জানে কিন্তু বাস্তব ফন্নান ইয়ান প্রমাণিত হই কিন্তু ইয়ান ওপেন নো আছিল ইয়ান গোপনে প্রমাণিত হই প্রমাণিত হওয়ার পরও ইউসুফে জাতি ইয়ান হনিকে প্রকাশ করেন না পরে ইউসুফ আলাইহিস সালামের জেলখানাত বন্দী করছি আল্লাহর হুকুম মিশরের খাদ্যমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আল্লাহর হুকুমে হযরত ইউসুফ আলাইহিস সালামের হাতত আসি হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর মিশরের জমিনে ফল ফলাদি অনেক উৎপাদন হলো সেগুলো সংরক্ষণ করা হলো পরবর্তী 7 বছর যখন অতিবাহিত হলো তারপরে 7 বছর শুরু দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল মিশরের খাদ্যের অভাব দেখা দিল তখন মানুষজনেরা গ্রামের জনসাধারণ ওই রাজ দরবারে এসে ইউসুফ আলাইহিস সালামের দরবার থেকে ভিক্ষা নিয়ে যায় ইউসুফ আলাইহিস সালাম 1 কেজি 2 কেজি গম তাদেরকে দান করে সেগুলো দিয়ে তারা জীবন যাপন করা শুরু করলো প্রতিদিন ইউসুফ আলাইহিস সালাম রাজা হিসেবে অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী হিসেবে যে সমস্ত গরিব মিসকিন ফকির ইউসুফ আলাইহিস সালামের কাছে গম চাওয়ার জন্য আসে তাদেরকে কিছু কিছু গম তিনি দান করে থাকেন বিনামূল্যে একদিন দেখা গেল হঠাৎ করে একজন ফকির আসলো ফকির এসে তার কাছে চাইল ইউসুফ আলাইহিস সালাম বললেন তাকে 1 সা গম দিয়ে দাও 1 সা মানে 3 কেজি 70 গ্রাম 3 কেজি 70 গ্রাম 1 সা গম ইউসুফকে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম বললেন এই ফকিরকে 1 সা গম দাও 1 সা গম মেপে দেওয়া হলো ওই ফকির বলল জিদিনি এই ইউসুফ আমাকে আরো বাড়িয়ে দিন তখন ইউসুফ আলাইহিস সালাম হুকুম করলেন তাকে আরো বাড়িয়ে দাও তখন তাকে আরো 1 সা গম দেওয়া হলো 3 কেজি 70 গ্রাম গম বাড়িয়ে দেওয়া হলো তখন সেই ফকির বলল জিদিনি ও ইউসুফ আমাকে আরো বাড়িয়ে দাও 3 বার চাইলো হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন এ আল্লাহর বান্দা তুমি কি জানো না মিশরের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে মানুষের ঘরে ঘরে কোনো খাবার নাই তোমাকে একজনকে যদি আমি এতগুলো গম দিয়ে দিই তাহলে এই জনসাধারণ লাইন ধরে দাঁড়িয়ে আছে তাদেরকে কি দেব সুতরাং তোমাকে আর দেওয়া যাবে না ওই বান্দা হযরত ইউসুফকে ডাক দিয়ে বললেন ইয়া ইউসুফ আথালামু মান আরাব এই ইউসুফ আপনি কি জানেন আমি কে আমার নাম কি আমার পরিচয় আপনার কি জানা আছে ইউসুফ আলাইহিস সালাম অর্থমন্ত্রীকে বলতেছে একজন ফকির বলতেছে উগ্র ফৌরি হদ দেব অর্থমন্ত্রীর হদ দে হদওয়া অর্থমন্ত্রী কিন্তু ঠিক আছে কিন্তু আয় হন মানুষ চিনন রে কিসা হস তো আয় হন চিনন না রে ইউসুফ আলাইহিস সালাম মুস্কি হাসি দি তো অনহন কান পরিচয়ম দন না ওই ফকির ডাক দিয়ে বলে আনাল্লাযী শাহিদতু লাকা ফি বারাতে মিন তুহমাতে জুলাইহা জাওজাতিল আজিজ ও ইউসুফ অনন জানন্দেম আইলাম দে ওই ব্যক্তি যেই ব্যক্তি মায়ের কোলে থাকা অবস্থায় অন নির্দেশ গুজন আল্লাহ হুকুম দিয়ে কথা হইবেলাই মায়ের কোলে থাইরে আই অনর যে নিষ্পাপ আছিলাম অনর যে হনদোষ ন আছিল জুলাইহা যে অনরে তহমত দিয়ে ইয়ানতুন মুক্ত করে বেলাই মার কোলত তাহিরে আয় অনরে দোষ মুক্ত ঘোষণা করছিলাম এটা অনরে পক্ষে আয় সাক্ষ্য দিলাম যে ব্যক্তি ই বললাম যে আয় রোহন সুবহানাল্লাহ হদি বলেন না আয় রে জিবে অনরে হয়ে দেখি সাক্ষী দিলাম দেখি যদি ইউসুফর জামা যদি পিছন দি ফাটা তাহে তাহলে ইউসুফ নিষ্পাপ যদি সামনে দি ফাটা তাহে তাহলে ইউসুফ দোষী তো জুলাইহার স্বামী ইবে ইজ্জতে সাথ দে জামা ইউসুফের পিছন দি ফাটা তাহলে বুঝিত পাইছে দে ইউসুফ ইসলাম নিষ্পাপ জুলাইহা দোষী ইয়ান প্রমাণ করে দিলাম দে মায়ের কোলত তাই এর আয় ই বললাম না আয় শিশু আছিলাম দে অবস্থা অনরলে সাক্ষ্য দিলাম দে ই বল দে আইরি ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত খুশি কারণ যেই মানুষ
ছোট থাকতে মায়ের কোলত থাকতে আই ইউসুফের নির্দোষ প্রমাণ করি বেলায় সাক্ষ্য দিয়ে ইয়ান খুশি হইয়ে রে আইবারে নির্দোষ প্রমাণ করছি দিয়ে আল্লাহ সাক্ষ্য দিয়ে দিয়ে আল্লাহ খুশি হই হুকুম করলে তো হবে এই মানুষরে 100 আরদব এক আরদম মানে 24 কেজি এক আরদম মানে 24 কেজি 100 আরদব গম ওদে ইবেরে দান করো এবং 100 দিনার ইবেরে দান করো বেগুন সুবহানাল্লাহ 100 আরদব এক আরদব মানে 24 কেজি ইবেরে দি গুণ দিলে প্রায় 78 মন পর্যন্ত গম হয় 78 মন গম একসাথে ওই মানুষই বেড়ে দিবেল্লাই ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে ঘোষণা দিয়ে এবং 100 দিনার ইবেরে দান করিবেল্লাই ঘোষণা দিয়ে বেগুন সুবহানাল্লাহ এই যে ঘটনা ইয়ান হিয়তুন খেয়াল করে ইয়ান মেন হতাল দিয়েন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা হন্নান আর মুখ্য উদ্দেশ্য ইউসুফ আলাইহিস সালামের যেই দান ইউসুফ আলাইহিস সালামের দোষুদ্দুন মুক্ত করিবেল্লাই সাক্ষ্য দিয়ে ইয়ানুল্লাহ বলি ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বেশি খুশি হয় আল্লাহর দরবারে শুকরিয়া করি মানুষিবার উপকার ইয়ানোর দাম দিবেল্লাই মানুষিবারে প্রায় 78 মন গম দান করছি এবং 100 দিনার স্বর্ণ মুদ্রা এবারে দান করছি আল্লাহ হদে ইউসুফ ও ইউসুফ তোমার যে শুধুমাত্র একবার তোমার দোষ নাই বলি হই একবার সাক্ষ্য দিয়ে দে ইয়ানুল্লাহ তুই ইউসুফ যদি এদিকিন দান করিতে পারো দয় এত টিয়া দান করিতে পারো দয় তাহলে তুই ইউসুফ খেয়াল করম যে বান্দা ও 5 ওয়াক্ত নামাজত তিয়ায় সর্বপ্রথম আল্লাহু আকবার হইয়ের নিয়ত করি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া হামদিকা সুবহানাকা মানে আল্লাহ তুই পবিত্র আল্লাহ তোর কোনো দোষ নাই তোর কোনো শরীক নাই তোর কোনো দ্বিতীয় নাই তুই একমাত্র খোদা তুই খোদা ছাড়া আর রিজিকের মালিক হায়াতের মালিক মৃত্যুর মালিক দুনিয়াত আর হনে কে নাই সর্বপ্রথম আল্লাহু আকবার হইয়ের নামাজত তিয়ায় সর্বপ্রথম ইয়ে ঘোষণা দে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুকা নামাজত দিয়ে 1 নম্বর ফজর নামাজত দিয়ে একবার ঘোষণা দিল আয় হোদা পবিত্র আয় হোদার কোনো দোষ নাই আয় হোদার কোনো দোষ নাই আয় হোদার কোনো শরীক নাই ইয়েন্দি ঘোষণা দিল নামাজত তিয়ানোর পরে সূরা ফাতিহা পড়ি সূরা ফাতিহা আল্লাহ কেরাত পড়ানোর পরে রুকুত যাওয়ার পরে ঘোষণা দিল সুবহানা রাব্বিয়াল আযীম ও আল্লাহ তুই আর খোদা তুই সব চাইতে মহান তুই অলদি পবিত্র তোর কোনো শরীক নাই তোর কোনো দ্বিতীয় নাই তুই খোদা সব চাইতে বেশি পবিত্র অদর রুকুতুন কুড়ানোর পরে আবার সিজদাত গিয়ে সিজদাত যাই আয় খোদার আবার কি করে 3 বার হমাসম 3 বার ঘোষণা করে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা মানে তুই খোদা পবিত্র রব্বি আমার রব আর আলা মানে মহান আর প্রভু এবার মহান এবার পবিত্র এবার হন শরীক নাই এবার হন দ্বিতীয় নাই এইভাবে ম্যাক্সিমাম এক সিজদার মধ্যে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা 3 বার ঘোষণা দিও আল্লাহ পবিত্র আল্লাহর হন শরীক নাই এটা ঘোষণা দিলাম দ্বিতীয় সিজদার মধ্যে 3 বার ঘোষণা দিলাম 6 বার হইল রুকুত 3 বার ঘোষণা দিলাম তাহলে 9 বার হইল নামাজের শুরু দিয়ে একবার ঘোষণা দিও সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা হই ঘোষণা দিও আল্লাহ পবিত্র ম্যাক্সিমাম 10 বার এক রাকাত নামাজ উম্মতযোগ্য বান্দা সর্বপ্রথম ফজর যেতে উদয় হই নামাজত দিয়ে সর্বপ্রথম এক রাকাতের মধ্যে 10 বার করে আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়ে ও ইউসুফ জানি রাখো যে বান্দা ও তোমারে ঘোষণা দিয়ে দে তুমি পবিত্র দোষ তোমার ভিতর কোনো দোষ নাই ইবেরে যদি তুই এদিকিন দান করিত পারো আর যে বান্দা ও ফজর উদয়নের সাথে সাথে যাই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই নামাজের মাসাল্লার মধ্যে দাঁড়িয়ে ইমামের পেছনে দাঁড়িয়ে সাথে সাথে ঘোষণা দে আল্লাহ তুমি পবিত্র তোমার কোনো কি নাই দ্বিতীয় নাই তোমার কোনো শরীক নাই ইউসুফ ঘোষণা দিলাম আমার দান তার জন্য কত হতে পারে তুমি অনুমান করো বড় করে সুবহানাল্লাহ আল্লাহ হদে ইউসুফ তুই যদি একবার তোমার দুষ্মুক্ত করে যদি জানা যে তুই এদিকে দান করিতে পারো তো তোমার দানের মধ্যে তো সীমাবদ্ধতা আছে কারণ তুমি বান্দা আয় হোদা তো অসীম আর দানের মধ্যে হনে কি নাই সীমাবদ্ধতা আল্লাহর দানের সীমাবদ্ধতা আছে না
আল্লাহ পুরো দুনিয়াও যদি দি ফেলে হন বান্দারে এলে আরো দুনিয়া সমান দিবার ক্ষমতা আল্লাহ তো আছে না নাই? আল্লাহ তো আছে। তা আল্লাহ হবে ওই ইউসুফ অনরে একবার শুধু দোষমুক্ত বলে ঘোষণা দিয়ে দে, ইয়ান অন উন্নয়ন দে, ইয়ান আল্লাহ যদি অনে এদিকে টিয়া পয়সা তো দিতে দান করে চড়া দেয়। তা আয় হোদারে প্রত্যেক রাহাতের মধ্যে 10 মিনিমাম 10 বার করে ঘোষণা দে, হোদা তুমি পবিত্র, তুই আর রব, তুই মহান, তোর হন শরীক নাই, তুই একমাত্র আর প্রভু। ইয়ান হই যে বন্ধব ঘোষণা দে, তা আয় হোদা এই বেলায় ক্ষতিকিন দান করে করি, তুই একখানা খেয়াল করিস এখন হন সুবহানাল্লাহ। যে বান্দাওয়া আল্লাহ হতে যে বান্দাওয়া সাথে সাথে আর রাসূলের রিসালাতের স্বীকৃতি দিব, এই বান্দাওয়ার আয় হতিকিন সম্পদ চাইলে দান করিতে পারি, হতিকিন নিয়ামত চাইলে আয় দান করিতে পারি। তুই এনে কোন কি করিস খেয়াল করিস? এটা সুবহান শব্দের সবচেয়ে বেশি দাম, সুবহান শব্দের এত বেশি দাম জিয়ান হরদিন বর্ণনা করিয়ে রে মানুষের বোঝন সম্ভব বেগুন হন না সুবহানাল্লাহ। এতক্ষণ কি হইছে সুবহানাল্লাহ হইবেল্লাহ হইদিন তে কি হইবেন দিয়া সুবহানাল্লাহ কি বড় করে হইবেন কি হইবেন দে বড় করে হইবেন দে, কারণ সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, হাদিসে এসেছে সুবহানাল্লাহ যারা একবার হইব আসমান এবং জমিনের মাঝখানে জিয়ান মহাশূন্য আছে, এই যে হাইলে জায়গা আছে ইয়ান সমান এদিকিন নাকি বান্দাল্লাহ রেডি করি আল্লাহ আমলনামা যোগ করে দিব বেকুন হন সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ হইতে দরকার লাগে, ডর লাগেন না হলো সব সময় জিকিরিন গরত্তাম করিব, এগিয়ে যদি নতা হে তাহলে শ্রেষ্ঠ উম্মত অন্যান্য সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে ঘোষণা দিয়েছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ তাআলা বলেন কোরআনের আয়াত হযরত দাউদ আলাইহিস সালামের জবানে মানুষগুলোকে হেদায়েতের জন্য বলা হয়েছিল। দাউদ আলাইহিস সালাম বলেছিলেন তোমরা আল্লাহর পথে আসো, আমার দাওয়াতের পথে আসো, আল্লাহর কিতাবের পথে আসো, আল্লাহর কথা মানো। যারা কথা মানে নাই তাদের উপর আল্লাহ লানত বর্ষিত হয়েছে। ঈসা আলাইহিস সালাম মানুষদেরকে আল্লাহর পথে ডেকেছেন, যারা মানে নাই তাদের উপর লানত বর্ষিত হয়েছে। কিন্তু ভাইরা সমস্ত নবীরা কোনো না কোনো ভাবে নূহ আলাইহিস সালাম সমস্ত জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য দোয়া করেছিলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর হেদায়েতের ঝান্ডা উড়ানোর পরে মাত্র 80 জন মানুষ ইসলাম গ্রহণ করেছিল। এই জন্য নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহ তাজাল ফিল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ দুনিয়াত কাফেরের কাম করনো রাখো, ব্যাগ ধ্বংস করে দাও, ব্যাগদিন কি করে দাও ধ্বংস করে দাও। এভাবে বদদোয়া করছেন আল্লাহ হদ্দে নবী হলে বিভিন্ন সময় উম্মতরে হেদায়েতের হতা নউনোর হারণে, নবী হলোর হতা নউনোর হারণে ব্যাগুনের বদদোয়া করে গিয়ে, কিন্তু আন নবীরে আঘাতর পর আঘাত গরণের পরও আন নবী চকুর পানি ফেলাই উম্মত হল্লাই আল্লাহ দরবার চকুর পানি ফেলাই দোয়া করছি আল্লাহ আর কমলে নবুঝে এতাল্লাই নবীর আক্রমণ করছে আর কমলে নবুজত দে আরে নচিনি দে এতাল্লাই আরে আঘাত করের আল্লাহ বেয়াদবি করের আরে গালি গালাজ করের আল্লাহ আর কোমরে হেদায়েত দান করো বেকুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। সমস্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করি আর নবী পর্যন্ত নবীল সমস্ত নবীল নিষ্পাপ, সমস্ত নবীল কি তারা তোর হনগুনা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবীল কি নিষ্পাপ মাসুম, নবীলের হন গুনাহ নাই। এরপরও হাদিসের কিতাব যখন খুলি মুসান্নাফ ইবনে আবি শাইবা এই কিতাবের ভিতরে একটা চ্যাপ্টার আছে কিতাবুজ জুহুদ, জুহুদের বর্ণনা। এই চ্যাপ্টারের ভিতরে কিছু হাদিস এসেছে পৃথিবীতে
সবচেয়ে বেশি কান্না করেছেন নবীদের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে খেয়াল করছেন হতাকান আর কি বুঝতে চাইলেন খেয়াল করিবেন। হযরত দাউদ আলাইহিস সালাম বেশি বেশি আল্লাহর দরবারে হান্নাহাটি করছে, অথচ গুনাহ ছিললে এরপরও আল্লাহর দরবার কি করছে দেয় কান্নাকাটি করছে। আল্লাহর দরবার সিজদা করে চোখের পানি ফেলাই রাইতের নিশির মধ্যে দুইয়া না তোর মিকে তুলি আল্লাহর দরবারে হান্নাহাটি করে চোখের পানি ফেলাই কিল্লাই শুধু আল্লাহরে কি করিব রাজি করিব, অথচ আল্লাহ নবিয়ল নিষ্পাপ, নবিয়ল কি এরপরও চোখের পানি ফেলাই। কিতাবের মধ্যে এসেছে হযরতে দাউদ আলাইহিস সালাম যে পরিমাণ চোখের পানি ফেলেছেন, পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের যত চোখের পানি তারা বিসর্জন দিয়েছেন, কান্নাকাটি করেছেন। সমস্ত সৃষ্টি জগতের চোখের পানি যদি এক পাল্লায় করা হয়, দাউদ আলাইহিস সালামের চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, দাউদ আলাইহিস সালামের চোখের পানির পাল্লা ভারী হবে। মানে দাউদ আলাইহিস সালামের চোখের পানি বেশি। সমস্ত সৃষ্টি জগতের যে দুগুণ মানুষ আছে, গরু ছাগল আছে, প্রাণী আছে, সৃষ্টি জগৎ বলতে সবকিছু এগুন বেয়াগুনে যেদিকিন হান্নাহাটি করছে এগিন চোখতুন যেদিকিন পানি বাড়িয়ে আল্লাহর ভয়ে ইম বেয়াগিন যদি এক পাল্লার দে দেয়, আর দাউদ আলাইহিস সালামের চোখের পানি যদি এক পাল্লার দে দেয়, দাউদ আলাইহিস সালামের চোখের পানি এগিন বেয়াগিন তো বেশি হইব, বেশি। অর্থাৎ দাউদ আলাইহিস সালাম এত বেশি কান্নাকাটি করেছেন। কিতাবের মধ্যে এটাও এসেছে দাউদ আলাইহিস সালামের চোখের পানি পুরা সৃষ্টি জগতের চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আদম আলাইহিস সালাম 300 বছর জান্নাতের মধ্যে কান্নাকাটি করেছেন, আর বাকি সময়গুলো দুনিয়াতে কান্নাকাটি করেছেন শুধুমাত্র একটা খাতায়ে ইজতিহাদি হওয়ার কারণে। আল্লাহ বলেছেন লা তাকরাবা হাযিহি শাজারাতা, আদম এই গাছের কাছে যাবেন না। আদম আলাইহিস সালাম সেই গাছের ফল খেয়েছিলেন, এই একটা জিনিসের কারণে আদম আলাইহিস সালাম কিতাবের মধ্যে বর্ণনা এসেছে 300 বছর জান্নাতের মধ্যে কান্নাকাটি করেছেন, দুনিয়াতে বাকি 50 বছর কান্নাকাটি করেছেন। 350 বছর যে কান্নাকাটি করেছেন সেই চোখের পানিগুলো যদি এক পাল্লায় করা হয়, পুরা সৃষ্টি জগতের চোখের পানি আর দাউদ আলাইহিস সালামের চোখের পানি যদি এক পাল্লায় করা হয়, ওই 350 বছরের কান্নার চোখের পানি বেশি হবে। আদম আলাইহিস সালামের চোখের পানি সমস্ত সৃষ্টি এবং দাউদ আলাইহিস সালামের চোখের পানির চাইতে বেশি হবে। মানে আদম আলাইহিস সালাম এত বেশি হান্নাহাটি করছে, এত বেশি চোখের পানি ফেলাই। শুধু এই 350 বছর এক সেকেন্ডের লাইও, 1 মিনিটের লাইও, 1 মুহূর্তের লাইও আকাশরিকে স্বপ্ন তুলে লজ্জায় আকাশরিকে নসায় আদম আলাইহিস সালামে কি করলাম আল্লাহর হত না মানে দি আকাশরিকে নসায়, অথচ আজিয়ে শুধু সামান্য কান হতাই ইস্তেহাদি হয়। নবীর তো ভুল নয়, ইনদি ইস্তেহাদি ভুল, গবেষণাগত ভুল হতে পারে, কিন্তু সরাসরি নবী থেকে ভুল হয় না, ভুল বলা যাবে না। নবীদের দ্বারা যেগুলো হয়েছে সেগুলোকে ভুল বলা যায় না, কিন্তু এরপরও আদম আলাইহিস সালাম লজ্জায় 350 বছর আল্লাহর ইচ্ছে নসায়, ওর মিক্ষে নসায়, অথচ আমরা প্রতিটা মুহূর্তে ফজরের আজান হয়েছে, ফজরের নামাজ নাও পড়ি, জোহরের আজান হয়ে জোহরের নামাজ নাও পড়ি, আসরের আজান হয়ে আসরের নামাজ নাও পড়ি, মাগরিবের আজান মাগরিব নাও পড়ি, এশার আজান এশার নামাজ নাও পড়ি, এক ওয়াক্ত নামাজ উগ্র সিজদা আল্লাহর নদনের ফরো, আর আল্লাহর রিজিক কিনতে বই বই গো যে গিলি ফেলার ইয়ার আরাতন হর লজ্জা আছে রে। আর কেঙ্গে শ্রেষ্ঠ হইবেল্লা ওই শিক্ষা নবী ওলার শিক্ষা লম করিব। তাহলে পুরা সৃষ্টি জগতের সুগর ফানি একখান দি করলে দাউদ আলাইহিস সালামের সুগর ফানির কি হইতো না সমান নইব। কথা খেয়াল রাখুন, গরজ যা হইতে পারেন বান সমস্ত সৃষ্টি জগতের সুগর ফানি যদি একখান দি করি, দাউদ আলাইহিস সালামের সুগর ফানির কি হইতো না সমান নইব। আর দাউদ আলাইহিস সালামের সুগর ফানি সমস্ত সৃষ্টি জগতের সুগর ফানি যদি এক পাল্লাত করি, এগিম ব্যাগের একখান দি গণনার পরও আদম আলাইহিস সালামের সুগর ফানির কি হইতো না সমান হইতো না। কিতাবের মধ্যে এসেছে আদম আলাইহিস সালামের চোখের পানি, দাউদ আলাইহিস সালামের চোখের পানি, সমস্ত সৃষ্টি জগতের চোখের পানি যদি এক পাল্লায় করা হয়,
আর আমার নবী ইসলাম দেওয়ার জন্য, ঈমান দেওয়ার জন্য তায়েফের জমিনে গিয়েছিলেন। মক্কা থেকে মক্কার লোকেরা আমার নবীর কথা শুনে না, নবীকে কষ্ট দেয়, নবীকে গালি দেয়। নবী যখন সিজদা যায়, ওঠের নারী বুড়ি এনে নবীর মাথার উপরে তুলে দেয়, নবীকে কষ্ট দেয়। কাফেররা নবীর কথা শুনে না, নবীকে পাগল বলে আখ্যায়িত করে, জাদুকর বলে, নবীকে মজনুন বলতে, নবীকে জাদুকর বলে, নবীকে কাহেন গণক বলে উপাধি দিতে চায়। নবীর কথা শুনে না, নবীর কথা মানতে চায় না। এমন অবস্থার মধ্যে তায়েফের কথা মনে পড়ল। নবী মনে মনে চিন্তা করলেন, তায়েফের মধ্যে আমি বড় হয়েছি, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আমি লালিত পালিত হয়েছি, দুধ পান করেছি। হয় তায়েফের মানুষ আমাকে চিনতে পারে, আমি তায়েফে যাব, তায়েফে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দেব। নবীজি সেই আশায় বুক ভরা আশা নিয়ে তায়েফে গেলেন, ইসলামের দাওয়াত দিবে। কিন্তু তায়েফের মানুষকে যখন ইসলামের দাওয়াত দিল, তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করলো না, বরঞ্চ পাগলা কুকুর পর্যন্ত নবীর পিছনে লেলিয়ে দিয়েছে। বড় বড় যুবক গোলাম, হাফসি গোলাম, কালো কালো লম্বা লম্বা হাফসি গোলাম, তাদেরকে নবীর পিছনে লেলিয়ে দিয়েছে। সে হাফসি গোলামদের মধ্যে একজন গোলাম ওঠের গোছা নিয়ে, জবাই করা ওঠের গোছা নিয়ে আমার নবীর পিঠে একটা আঘাত করেছিল। সেই আঘাতের চিহ্ন নবী ইন্তেকাল করার সময়ও সেটা আমার রাসূলের শরীরের মধ্যে ছিল, কিতাবের মধ্যে এসেছে। সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির কষ্টে ব্যথিত হয়ে যেই কান্নাটুকু করেছিলেন, যেই চোখের পানি ফেলেছিলেন, আদমের চোখের পানি, দাউদ আলাইহিস সালামের চোখের পানি, পুরা সৃষ্টি জগতের চোখের পানি যদি এক পাল্লায় করা হয়, ওই তায়েফের ময়দানে কাফেরদের আঘাতে জর্জরিত হয়ে আল্লাহর রাসূল যেই চোখের পানি ফেলেছিলেন, সেই চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, ইসলাম দেওয়ার জন্য যেই চোখের পানি ফেলেছিলেন, সেই চোখের পানি যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত সৃষ্টিকুলের চোখের পানি এক পাল্লায় দেওয়া হলেও আমার নবীর ওই চোখের পানির সমান হবে না। সুবহানাল্লাহ। ইসলাম, যেই নামাজ, যেই দিন রাসূল কিভাবে আমাদেরকে দিয়েছেন, কাফেররা আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর স্ত্রী, রাসূলকে তেল মালিশ করে দিতেন। তো একদিন তেল মালিশ করার সময় এই যে পিছনে যে গর্ত, আঘাতের যে চিহ্নের গর্ত, সেটা সেখানে ছিল। আয়েশা সিদ্দিক সেটা একদিন ধরে, প্রায় সময় ধরতেন, সেখানে হাত দিয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় উহুদের যুদ্ধে আপনার দমদান মোবারক শহীদ হয়েছে, দাঁত ভেঙে দিয়েছে কাফেররা, সেদিন মনে হয় আপনি বেশি কষ্ট পেয়েছিলেন। নবী বলেন, না ইশারে, আমি তায়েফের ময়দানে যেদিন গিয়েছিলাম, তায়েফত যেদিন ইসলাম প্রচার করিবার লাই যেদিন গিয়ে এই কাফেররা আর হতানো উড়িয়ে রে, আর যে এভাবে আঘাত করছিল, সেই আঘাত এবার উহুদের জমিনত সবচেয়ে মারাত্মক কি আছিল? আঘাত আছিল। হাসরের মানত আর গুনাহগার উম্মত হলরে যদি হনহারণে যদি দরিয়ে যদি জাহান্নামে লজিগে দেয়, আয় নবী আল্লাহর দরবারত এই যে ফিডর যে গর্ত দেখতে লাগবে, এই গর্ত হইবার উসিলা দিয়ে রহিম আল্লাহ এই দিন দিবাল্লাই বলি রে কাফেরের আঘাত সহ্য করি কই দিও ইয়া রাসূল, ইয়া রব্বুল আলামিন, এই গর্তর উসিলায় আর আঘাতের উসিলায় ইয়ানার উসিলায় এলো আর উম্মতের ইবারে maaf করি আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ওই নবী রহমাতুল লিল, ওই নবীর শরীয়তের হতা, দ্বীনের হতা, হাদিসের হতা, ইন আরাতুন কম নলায় আর সাত দরদ বই বই ওই নাট্য তমাশা লেনদেন আসদ দেখিন, ইন সাইতে আরাত কি লাগে ভালো হনা, ইন সাইতে কি লাগে ভালো। কতগুণ যুবক কারারে লেখাত আছে, কতগুণ মানুষ আছে, আর কতগুণ মানুষ আছে তো হদিয়ান দলীয় প্রোগ্রাম আর একটা ভোট চাইতো না হয়তো, এই যে গুরু গুরু ফোয়ালে মাহফিলের আয়োজন করছে, হনি করতাম ভোট চাই বেলা নয়, ভোট কি রীতি আল্লাহ আল্লাহর রাসূলের ডাহি বেলা যদি মানুষ না থাকে ভোট দি খিজ, যেই তামাশা শুরু হইয়ে দেশ ভোট দি খিরি হয়তো এন অবস্থায় পরে
ইসলাম আর কোরআন হাদিসের হতা নাম লইলে মতর মাইস চলিব যে এরিম্য সময় নিজের ফলরে আর নিজেরা শিক্ষিত নগরী শুধু স্কুল কলেজত ফরায়, কিন্তু এই যে আশিকের রসুল, রসুলের এশক, রসুলের হতা, রসুলের সুন্নতর হতা, কোরআনের হতা, ইন যে শিকম ফুরিব আর ফলরে ইনের প্রতি আর কোনো খবর ইনা তো বুঝ দিলি কাফুরুষ জিয়ান শিকম ফুরিব ইয়ান নশিকে রে আর হদিন শিকার, জিয়ান গন ফুরিব ইয়ান নগায় রে আর হদিন গায়ের। জবান দিয়ে দে আল্লাহ কোরআন ফুরি বেল্লাই, জবান দিয়ে দে আল্লাহ বালা হতা হয়ে বেল্লাই, জবান দিয়ে দে আল্লাহ রসুলের হাদিস ফুরি বেল্লাই, জবান দিয়ে দে আল্লাহ আল্লাহর জিকির করি বেল্লাই, জবান দিয়ে দে আল্লাহ দরুদ শরীফ পড়ি বেল্লাই, জবান অনরে মাইশের গাল দি বেল্লাই ন দে, তো জবান অনরে মাইশেল্লাই অশ্লীল হতা হয়ে বেল্লাই জবান ইয়ান আল্লাহ ন দে। সাত দনাত বই আর জনের সমালোচনা করি বেল্লাই কি নদে জবান ইয়া মনের রেখো মামা ইয়ালফাজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যেদিন হতা হইবে প্রত্যেকটা শব্দ ইন বেগিন আল্লাহর রেকর্ড জমা আছে, ইনের জবাব পরিপূর্ণ শতভাগ আল্লাহর দরবারে দিজম করি। আল্লাহর দরবার গত হাল বৃহস্পতিবার আসিল দিন, গত হাল ফাজিল ক্লাসত হাদিস পড়ায় আমার নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজদামিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিয়ন কিয়ামতের আগে আগে লা তাকুমুস সাআতু, কিয়ামত নইব, কিয়ামত ওই বেলায় খদিগিন আলামত আছে। এর একখান আলামতুল্লি অর্ধেক বনর সিংহ যারা আছে, বনর যেগুন হিংস্র প্রাণী আছে ইন হতা হইন্য পারে, মানুষল্লাহ হতা হইন্য পারে। অর্থাৎ বনর হিংস্র প্রাণী যেদিন দেখিবা মানুষল্লাই হতা হওয়া শুরু করিব, সামনাসামনি দিয়ে মানুষল্লাহ হতা হইব। ওটা তুই লেখা করর এলে সামনাসামনি দিয়ে যেদিন মানুষল্লাহ হতা হইব এই দিন বুঝিবা দেখ কিয়ামত খুব কাছে। নবী ফরমাতন যদি কিয়ামত কায়েম হইতো না, যদি দেহ দেয় এই যে লাড়ি আছে মানুষ লাড়ি আতত নয়, হতে লাড়ি বা মধ্যে কান সেল তাহে নিচত দ্বীপ, হতে সেল ইয়ান যেদিন মানুষ লাই হতা হইব মরা গাছর লাড়ি, লাড়ি বা মাইশল্লাই লাড়ি বার সেলিয়ান এক সময় আইব মাইশল্লাহ হতা হইব। এবার জবান সৃষ্টি হয়ে যাব, এবার জবান দিয়ে মানুষ জীবে লাড়ি ধরি হইবার লাই হতা হইব। যেদিন হতা হওয়া শুরু হইব বুঝিবা দে ইয়ার পরের দিন কিয়ামত, ইয়ার পরে কিয়ামত। আরেকটার মতো রসুল হইদে অদেত কিয়ামত কায়েম হইতো না যতক্ষণ পর্যন্ত মানুষের রান উরু ফাহিজুহু মানুষের রান উরু যতক্ষণ পর্যন্ত মানুষ ইবেল্লাই হতা হইতো না। অথচ আর আত আছে আতত কোনো জবান নাই, আর ফা আছে ফা কোনো জবান নাই, রান আছে রানত কোনো জবান নাই। কিন্তু এনকু সময় আইব মানুষের রান মানুষের হাত মানুষের পা এগিন হতা হইবার শক্তি জোগাড় হইব। আল্লাহ ইনের হতা হইবার শক্তি দি দিব। যেদিন হতা হইবার শক্তি দিব ইয়ার পর আল্লাহ কিয়ামত কায়েম করে দিব। এহত আল্লাহ কোরআনে থই اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون الله يهدي بندا أنا كان شمايبو زبان نم تلا مار ديوم কস্টেপ লাগাই দিয়ম, ডাইরেক্ট কস্টেপ লাগাই দিয়ম, এটা যাতে কস্টেপ লাগাই দিয়ম, সুফার গুরু যাতে লাগাই দিয়ম, জবানি আর পরিবার শুধু হইতো নম। এখন এত বাতে কাল্লি মুনাই দুইহিম তো আর হাতিয়ান হতা হইব, ওয়াতা সাধু আর জুলুহুম ফায়ে সাক্ষ্য দিব। ফা হইব তো হোদা ইতে আই আড়ি আড়ি ও জায়গাত গেলাম, ওই মাইফাল্লা হতা হইবেল্লা গেলাম, অবৈধ হামিয়ান গরিবেল্লা গেলাম, ওই তার গরু চুরি করিবেল্লা গেলাম, ওই তার খেতর ফল চুরি করিবেল্লা গেলাম। এই ফাগিন আড়ি আড়ি প্রত্যেক কান হতা হইব এবং ফাইয়েন হই দিব তো খোদাম আজান যে তো ইতার গরগান মসজিদের পাশে আসিল, কিন্তু ইতে বিছানাত তো নড়ি আই ফারে ব্যবহার করে আড়ি আড়ি মসজিদের জান্য পারে আড়ি আড়ি আল্লাহ তুমি হোদারে সিজদা করিবাল্লাহ একখানা মসজিদ যাইবার তার ইচ্ছা নয়, কিন্তু অন্য দুনিয়ার সমস্ত হাম ব্যাগিনিতে গরিত ফাইজি এই সাক্ষী এগিন ব্যাগিন আর আর আপাদ মস্তক আল্লাহর দরবার সাক্ষী যাইবে হটে যাইবার কোনো সুযোগ। এই যে আঙ্গুলের মাথা
ছোট 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 হতুম ফাঁক আছে ফিঙ্গার প্রিন্ট হয় এবারে কি হওয়া দেয় আদম আলাইহিস সালাম শুরু করি কিয়ামত পর্যন্ত যেটুকুন মানুষ আইব হন মানুষের হন অমলর ফিঙ্গার প্রিন্ট আরেকজনের লাগে মিলে আল্লাহ হত বড় কারিগর দুনিয়ার এই আমলনামা এগিন কিয়ামতের মাঠে জনার পরে আমলনামা যাতে সামনে সাফাই রে দিব আল্লাহ বই আকারে দিব ইনসাফ উন্মুক্ত তাইব মনসুরা উন্মুক্ত তাইব বন্দায় সায়ের হইব তো খোদা ইন আন্ন তোমার ফেরস্ত হলে ওদের লেবসুদ বললেই ফেলাই দে লেবসুদ কি লেই ফেলাই দে অত বললেই ফেলাই দিন আন্ন তো আচ্ছা ঠিক আছে তুই তিয়া আয় আরোগ্য দিন এন হই রে এড়ে গদ্দানাম দি ওকে সিসি ক্যামেরা আছে ওনল দেখি কেরামন কাতিবিন লেখা দে ফেরেশতারি তার লিখিত আছে আবার এটা ডাইরেক্ট আনিবে সামনে ডাইরেক্ট আনিয়ে হবে চাই তোমার হস হয় ইতে কি কি কইতে হ তো ফেরেশতা উনি অনর্গল বক্তব্য দিয়ে রে রেকর্ড আকারে ইম ব্যাগিন আর উনেব বন্ধ হবো দে অদনাই তেরা ভুল হদ দে তেরা কি হদ দে ভুল হদ দে তো আল্লাহ হবো দে ঠিক আছে হরে কিছু নলাইব তোর আঙ্গুল আছে না এই আঙ্গুলের ইয়তুন ফিঙ্গার প্রিন্ট দিয়ে রে ইয়তুন আমলনামা আরোগ্য বাইর করি আল্লাহ সামনে আর সামনে বাইর করি রে আর দেখাইব ইবে ঠিক আছে না সব বাসিবার হন শুধু কি দ্বারা আর বলে শ্রেষ্ঠ উম্মত আর কি শ্রেষ্ঠ নামাজও জানতে পারে নামাজ পড়িবার সুযোগ আনার তো নাই এই সুযোগ নাই ঘন্টার পর ঘন্টা 7 মাস বইবে কি গরিত পারি গল্প গরিত পারি নামাজের হতা রোজার হতা এগিয়ে যেতে আইয়ে রোজা রাখতে হলে ও আত শরীরের মধ্যে অসুখ এত আল্লাহ কি দাহিনে পারি বসে তাইনে পারি এত আল্লাহ রোজা রাহিত না পারি বিভিন্ন ধরনের রোজাহাত নামাজ পড়তে গেলে বহুত দুন আছে যাই মাত্র নামাজ মধ্যে চেহারা কাল্লা বই যাগি কিরে ভাই হদওয়া আই কি করি না পারি ঠিক ভাবে তিন না পারি তা আড়ি আড়ি বাজারত তৈরি হলে যে বাজারত যাই বাজার করি তোর কিন্তু মসজিদ জানি না তুমি আতরই যাগি দি শুধু আল্লাহর দরবারত গেলে না আল্লাহর সিজদা করিবে টাইম হলে কি হয়ে যাগি আতরই যাগি হ্যাঁ মোটর সাইকেল চালাইতে পারে কিন্তু আল্লাহর দরবারত গেলে তা আতরই যাগি না চেহারা কাম বই যাগি এ ফ্যাশনও গিয়ে গিয়ে আল্লাহ আরা ব্যাগুনের বুঝিবার তৌফিক দান করো ব্যাগুন হন আমিন হন মাহফিল রে দলীয় তোহমত ন দিবেন হন মাহফিল রে দলীয় হন তোহমত নাই মাহফিলত কোরআন এবং সুন্নাহর আলোচনা তবে কিছু মাহফিল আছে জিনত কোরআন সুন্নাহর আলোচনা ন করিয়ে রে কোরআন সুন্নাহর বাহানা দিয়ে রাজনীতি করে এরিমে কিছু যদি তাহাই হন হন সমস্যা নাই আর ইনর প্রতি আর হনসুদ অভিযোগ নাই তবে যে মাহফিলত আল্লাহ এবং আল্লাহর রাসূলের হতা ছাড়া দুনিয়াবি হন হতা না চলে মাহফিলের দলীয় হন তোহমত দেওয়ার সুযোগ ইয়ে মন রাহিবেন হতা আজি এলে গরি কহ আয় অনরার ফোনে এটা যারা আছে বেগুন আর সাসা এরিম সাসা সাসা বাইক সংক্রান্ত জাতীয়তে আসন অনরা হারলে আছেন তো অনরার ফোয়া খালি হাসরের মাড়ত আল্লাহ কোরআন শরীফে ওয়ালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুম মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ-দীন এই যে আয়াত প্রত্যেক এলাকাতন উগ্র মানুষ বাইরে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার নাম ফরজ প্রত্যেক এলাকাতন তো এলাকা হিসেবে ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহি এলম শিখানোর পরে এবে বই থাইলে তো না এবে তো নিবার মহল্লা যায় মহল্লার মানুষরে ওয়ালিয়ুন জিরু সতর্ক গরম করিব ইয়ান আর দায়িত্ব এই যে সতর্কতা সতর্ক গরিবের দায়িত্ব ইয়ান হন দিয়ে আল্লাহ দিয়ে দে দায়িত্ব ইয়ান সতর্ক গরিবের দায়িত্ব হন দিয়ে দে আল্লাহ দিয়ে দে কারণ হালিয়া কিয়ামতের মাঠ জমানোর পরে সমস্ত নবী আদম আলাইহিস সালামকে সামনে আনা হবে আদম আলাইহিস সালাম এবং উম্মত সামনে আসবে আনার পরে প্রত্যেকটা নবীকে এভাবে জিজ্ঞেস করা হবে এই তোমাদেরকে হেদায়েতের জন্য আমি নবী পাঠিয়েছিলাম তোমাদেরকে হেদায়েতের কথা বলেছি কিনা সমস্ত নবীরা বলবে আমরা বলেছি অনেক উম্মত বলবে তোমার নবী আমাদেরকে হেদায়েতের কথা বলে নাই এই কথা বলে বলে তারা বলবে তারা হেদায়েতের কথা বলে নাই বলে অস্বীকার করবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আর ফরজ দিয়ে এরা আর হতা কেন তোমরা জানো
তোমারা তো নজানিয়ে সাক্ষী দিতে লাগবো দে আল্লাহ ফসর করিব এই যে বান্দা তোমারা যে সাক্ষ্য দিতে লাগবো আদমের উম্মত সম্পর্কে নূহ আলাইহিস সালামের উম্মত সম্পর্কে সাক্ষ্য দিতে লাগবো তো তোমারা হত্যুন জানো আর সাক্ষ্য দিতে আর নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জমানে আর ঘটনায় বর্ণনা করছেন আদম নবী কিভাবে হেদায়েতের দাওয়াত দিয়ে নূহ আলাইহিস সালাম কিভাবে হেদায়েতের দাওয়াত দিয়ে ঈসা আলাইহিস সালাম কিভাবে হেদায়েতের দাওয়াত দিয়ে মূসা আলাইহিস সালাম কিভাবে দাওয়াত দিয়ে এই ঘটনা গিন বিয়াগিন আর নবী আর উনাইয়ে আর জানে আর নবী যেগিন হই ইন এক জররা পরিমাণ মিথ্যা হতা নয় এতলাই আর সাক্ষ্য দিদি এগিন বিয়াগিন সত্য বড় করে সুবহানাল্লাহ নবীও এই যে যারার মুখোমুখি হইব এই জায়গানত মহল্লা হিসেবে নবীর ওয়ারিস হিসেবে আলমলত তুমি জবাব দম করিব আলমলত তুমি কি দম করিব দে জবাব দম করিব তুই ওই এলাকার আলেম তোমার এলাকার মধ্যে এরকম বেনামাজি আছিল তোমার নামাজের দাওয়াত দিও কিনা ইয়ে জবাব দম করিব এরকম মানুষ জাহান্নামত যার ইতারাদের নামাজ না পড়ের ইসলাম না মানের দিন না মানের জুলুম করের অন্যায় করের অবিচার করের এগিনের বিরুদ্ধে তুমি হতা হইও কিনা আল আমরু বিল মারুফ আল আমরু বিল মারুফ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ইন আলেমওয়ালার দায়িত্ব সুশীল যারা সমাজত নেতৃত্ব যারাদের ইতার দায়িত্ব মেম্বার চেয়ারম্যান যারা হয় ইতার দায়িত্ব এমপি মন্ত্রী যারা হয় ইতার দায়িত্ব দিন মানুষের সৎ কাজের আদেশ দেন অসৎ কাজের নিষেধ করন ইয়েন যদি নগরে তাহলে শ্রেষ্ঠ উম্মত করতে ন বরং ইবো জাহান্নামত যাইব ইবেরে যারা নেতা মাননি ইবেরে যারা ইমাম মাননি ইবেরে যারা মাওলানা মাননি বেকুম হয়ে যাব জাহান্নামত এর মনে রাখুন ওনারা তো আরো বাজাবেন নামাজ না ফরত দিই অতনা বুঝুম পারলাম ওনারা যারা নামাজ না পড়ে আর এলাকার যারা নামাজ না পড়ে দিন নমানের হ্যাঁ মানুষের সমালোচনা করেন গিবত উত্তম বাসি না তাহের মানুষের উপর জুলুম করেন ইতারা আরো কি করিব বাজাইব এলাকার সন্তান হিসেবে তা আর তুমি বাঁচি পেলাই আর তো হই জম পরে এবার আয় তো কিয়ামতের মাঠে থইম দে আল্লাহ ওনারা যাতে হইব তোমরা হনি কি সতর্ক ন করে তোরা হইব না আর হনি কি সতর্ক ন করে কিন্তু আর যাতে কষ্ট করি মা হইম দে এই মানুষ উনরে মাহফিলের ডাহি আনিয়ে রে মক্ত বয়ে রে মক্ত নসিহত করছি দি মক্ত নামাজের হতা হই দি কোরআনের হতা হই দি হাদিসের হতা হই দি আল্লাহর দরবার আয় ওনার বিরুদ্ধে নালিশ করতে বাসি উত্তের জন্য আল্লাহু আকবার या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हमने माना कि जन्नत बहुत है हसी हमने माना कि जन्नत बहुत है हसी छोड़कर हम मदीना न जाए कभी यो तो जन्नत में सब है मदीना नहीं यो तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है सलातुनिया अलैकुम सलातुनिया ওনারা করতে লাগবেন না হন বাইরে তুন বক্তা যাবে আইব এইবার মাফ অনুযায়ী হতা হব আয় মাফ অনুযায়ী হতা হইতে ন কারণ ওনারা আর মুরব্বী এটা যখন আছে আর ভাই বেড়াদার হল চাচা কুরল আয় মাফি হতা হইতে না রাগুলের আগুত পরন যারা মাই ফল ওনের ফর্দার ভিতরে বেগুন আর চাষি মা বোন এ জাতীয় এটা খনিকের মাফি হতা হইবার সুযোগ নাই সরাসরি অম্বরে তাহলে মানুষের শ্রেষ্ঠত্বর পরিচয় অনর্থন 12,000 আদেশ দম ভরিব অসৎ হাজত কি গরম ভরিব নিষে গরম ভরিব ইয়ান মনে রাখিবেন দ্বিতীয় নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী
দ্বিতীয় নম্বর হল দেখি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়াল আল্লামাহু। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি কোরআন নিজে শিখে অপরের কোরআন শিখায়, মানুষই বলতে শ্রেষ্ঠ। মানুষই কি এ আমলিয়ান আরাতন আছে না। হযরত মুরাদ ফকির রহমতুল্লাহি আলাই জীবের নাম নলইলে মাহফিলিয়ে নাই মনে করি অসম্পূর্ণ। হযরত মুরাদ ফকির রহমতুল্লাহ আলাই মসজিদিয়ান দিয়ে, মসজিদের পাশে ফোরখানিয়া মাদ্রাসা দিয়ে, সেই খাল থেকে এখন আছে না হন্যেরি ফোরখানিয়া, সেই খাল থেকে আরা যেতে ছোড়া ছিলাম তখন কি দি এই ফোরখানিয়াত কোরআনের শিক্ষা ফজর নামাজের পরে কি আছিল চালু, এখন আছে না, এখনো আছে না। আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখিবার তৌফিক দান করুক, বড় করে হন না আমিন। ইয়ান হল যে আসল শিক্ষা, মূল আর ফাউন্ডেশনাল দি সেই ফুরকানিয়া, সেই ফুরকানিয়ার শিক্ষাতন একখান শিক্ষাতন আরা ছুড়িয়ে আরা যাতে ছোড়া ছিলাম এতে ঈদের দিন ফজরত, কোরবানের ঈদত, রোজার ঈদত, ঈদের দিন ফজরত নামাজ পড়ি হনমাই ফরে গুম যাইতো না দে, ছোট ছোট ফলরে কায়দা লই, সুরস জিবে আম্ম চেহারা হইতিবে চেহারা লই, কোরআন শরীফ লই খবরস্থানত ফাটাই দিয়ে না দে দিত না। মনত অনেক মনত আছে, কিন্তু এখন আর মা হলে ফলরে ওই যে নামাজের টাইম যতক্ষণ নামো ততক্ষণ পর্যন্ত কি রাখে ঘুম ফারায়। এই যে আদর্শ জিয়ান আর মুরব্বী হলে ইসলাম প্রিয় ব্যক্তিত্ব হলে যে আদর্শ গান আর দিকে এই আদর্শ আর ভিতরে নাই, আর সারে দি আর ভিতরে নাই। এই নতাহান হারণে কোরআনের মহাব্বত আর অন্তরত্বন উড়ি যার গই, হাদিসের মহাব্বত নবীর মহাব্বত অন্তরত্বন উড়ি যার গই। কোরআনের শিক্ষা ইয়ান বাধ্যতামূলক। অনরার ফলরে ফজর নামাজের ফর সাথে সাথে চেয়ারা এলে বুকত বাজাইলো মক্তব্য যাইব, হাদিসত আছে। হন নাবালক ফুয়া যদি কোরআন শরীফ যদি বুকত লই, কোরআন শরীফ বুকত বাজাইলো রে উগ্র খবরস্থানের ফাঁসদি যদি আড়ি যাদয়, আল্লাহ 40 দিনের খবর আযাব মাফ করি দে। সুবহানাল্লাহ। বাড়িতে যে হইবেন বড় করে হন সুবহানাল্লাহ। কোরআন শরীফ নফরে শুধু বুকত বাজাই লই যদি কোরআন শরীফ হিবে যাদে মক্তবত রাস্তার দি জামে সুদ কোরআন খবরস্থানের ফাঁসদ দি জাম পরে খবরস্থানের ফাঁসদ দি ফয় বেজাতে কোরআন শরীফ বুকল লই আড়ে গিয়ে গই অনে ফাটাইয়ে দে মা বাবে কোরআন শরীফ পরিবার লাই ফাটাইয়ে দে। এখন নফরে আল্লাহর রাসূলের হাদিসত আছে ওই কোরআন শরীফ লইয়ের আড়ে গিয়ে দিয়ানল্লাই এই মাসুম বাসিবা কোরআন শরীফ লই খবরের ফারত দি আড়ে যাওয়ার কারণে ওই মুরদলর 40 দিনের খবরের আযাব মাফ হই যায়। বড় সুবহানাল্লাহ। ইন ফাইবান দহড়ে চোখ যেতে বন্ধ হয়ে যাবই এতে বুঝিবেন ওরে ফোয়ারে কোরআন পড়তে পাঠানো আছিল, নামাজ পড়তে পাঠানো আছিল এম বুঝিবেন, কিন্তু চোখ বন্ধ হয়ে যাওয়ার পরে বুঝিল হন হাজত হন হাজত আসতো লা তাজিরু ওয়াজিরাতুম বিজরাতুম উখরা। একজন আরেকজনের বোঝা লইতো নয়, হনিকের বোঝা বহন করতে নয়। যেই ফোয়াল্লাই আজি আমার জুলুম করতে লাগন ফোয়াই বেহনের গুনার বাগ লইতো ন, যেই ফোয়ারে সম্পদ দিতে পারলে আজি অন্যর সম্পদ ভোগ করতে লাগন ফোয়াই বেহনের গুনার বাগ লইতো ন। যার উপর যার ক্ষতি অনেক করতে লাগন, যে গুণাগিন করতে লাগন টিয়া পয়সা হামা বেল্লাই ধন সম্পদ জোগাড় করি বেল্লাই এই গুনার বাগ অনর ফুয়া হনকে গ্রহণ করত ন। এই গুনার বাগ অনতন বহন গরম করিব, ইনের জবাব আল্লাহর দরবারে অনতন দম করিব। আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন কুল্লু হাসাবিল ওয়া নাসাবিল মুনকাতিউন, প্রত্যেক বংশ হাসাব নাসাব যা আছে সম্পর্ক আছে, বাবা সন্তানের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, যত ধরনের সম্পর্ক আছে সব সম্পর্কগুলো কিয়ামতের ময়দানে ছিন্ন হয়ে যাবে। কোনো পরিচয় থাকবে না, বাবার সন্তানের পরিচয় থাকবে না, স্বামী স্ত্রীর পরিচয় থাকবে না, কোনো পরিচয় কিয়ামতের ময়দানে থাকবে না। সব সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কিন্তু একটা সম্পর্ক থাকবে, সেটা হচ্ছে নবীর সাথে যাদের সম্পর্ক ওই সম্পর্কটা শুধু থাকবে, সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এই জন্য
আল্লাহ কোরআনে বলেছেন আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওই দিন কিয়ামতের ময়দানে মানুষ ভাই থেকে পলায়ন করবে, সন্তান থেকে পলায়ন করবে, স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রীর স্বামী থেকে পলায়ন করবে, একে অপর থেকে পলায়ন করবে, কেউ কারো হবে না, সবাই ইয়া নফসি বলে ডাক দিবি, ইয়া নফসি বলবে। ওটা চিন্তা করে টিয়া বসে হামায় ডর মানুষ, ওই চক্ষু বন্ধ হইলে এর দূরত শেষ। এর দূরত কি হাদিসের মধ্যে আছে, হয়তো তোমার সম্পদ হইলে 3 ধরনের সম্পদ কিন্তু তোমার সম্পদ, আর কিন্তু আর ন তোমার তো 20 আছে দেরি। 3 ধরনের সম্পদ হইলে তোমার, হয়তো 1 নম্বর জিন তুই ফরিয়ে ফুরান করি ফেলে নষ্ট করি ফেলাইও, ইন তোমার সম্পদ। 2 নম্বর তুই যেগিন হাইয়ের শেষ করছো, ইন হলে তোমার সম্পদ। 3 নম্বর হলে তুই যেগিন আখরত আল্লাহ অগ্রগামী করছো, এগিন হলে তোমার সম্পদ। এগিন হলে কি তোমার সম্পদ। এই 3 প্রকারের সম্পদ ইন হলে তোমার। এগিন সারা জিন রাহি গিয়েও ইন একখানা তোমার নয়, ইন ব্যাগিন ফরর। এই ব্যাগিন কি সহি হাদিসের হতা মিশকাতত আছে, মিশকাতত কিতাবুজ যুহদ ওয়ার রাকায়েক, এই অধ্যায়ের মধ্যে হাদিস আছে। হাদিসে এটাও বলা আছে, একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে গোসল দেওয়া হয়, গোসল দেওয়ার পরে কাফন দেওয়া হয়, কাফন দিয়ে কাঁধে করে নিয়ে যাওয়া হয় কবরস্থানের পথে, জানাজার মাটি নিয়ে জানাজার নামাজ পড়ানো হয়। জানাজার নামাজ পড়ানোর পরে 10-12 জন 5-6 জন মিলে কবরস্থ করে। সবাই তো কবরে যায় না, আশেপাশে দাঁড়িয়ে থাকে। যারা আশেপাশে দাঁড়িয়ে থাকে তারা বলে ও এতে কি রাগিয়ে দেয়, এটা তো সম্পদ হদিন আছে, বাড়ি হওয়ান আছে, গড় হওয়ান আছে, ইতের সম্পদ ব্যাংক ব্যালেন্স হদিন আছে, হইতে না হনিকে একজনে কি করে না ফসার করে, একজনে আয় যেতে মরে যাইব, চোখ বন্ধ হয়ে যাব, তেড়ে ফসে যাতে খবর দিব, খবর দিবেলাই 3-4 জন খবর দিবেলাই লাশ লামাই বেলাই যারা উড়িবি তারা তিন ঘুরিব, কিন্তু বাকি জন আশেপাশে দিয়ে তাই কি ফসার করিব হইতে না, এটার হইব দেবো, এবার তো মরে গিয়ে এটা টিয়া পয়সা কি আছে, ঘর বাড়ি হনলে আছে, হ্যাঁ ফোয়াশা কি আছে, ফসার করিব এগিন ইন ঘরে দেন ফসার করে দেন, ওই ঘরে না ফসার করে না। কিন্তু আল্লাহ রসুল কিন্তু বহুত আগে হই, আর নবী 1400 বছর আগে হয়ে গিয়ে দে, হয়তো মানুষকেও মারা যাইব, মারা যাওয়ার পরে ব্যাগগুলো ফোসা করিব, হয়তো কি আছে কি আছে কি আছে কি আছে ফোসার করিব, কিন্তু ফেরেশতা হলে এত হবে দে মা কাদ্দামা ও আল্লাহর বান্দাল তোমারা ফোসার করতে লাগবে, এতে কি রাহে গিয়ে ফো আল্লাহ কি রাহে গিয়ে বউ ফো আল্লাহ কি রাহে গিয়ে গড়বারে হলে আছে, ব্যাংক ব্যালেন্স হলে আছে, তোমরা চিন্তা করতে লাগবে দিন এগিন, কিন্তু ফেরেশতারা হবে মা কাদ্দামা বান্দাইবে তো খবরত আসছে, কিন্তু আইবের সাথে কি লিয়ে এসে, আইবের সাথে থনামল লিয়ে এসে, আমের মধ্যে সওয়াব ফন্নি লিয়ে এসে, সওয়াব লিয়ে এসে না গুনাহ লিয়ে এসে, হয়তো ফেরেশতা হলে জবাব দে তাসবিহ, ফেরেশতারা জবাব দে হন্ন তাসবিহ, আর আরা জবাব দি এটা কি আছে নাই কি আছে, এই তাসবিহ জবাব দি আরা চিন্তা করি চোখ বন্ধ হইলে কি যে অবস্থা। তো বলছিলাম কোরআনের শিক্ষা দিতে হবে। কোরআনের শিক্ষা যারা দেয় শুধু ফয়বে লাভবান নয়, ফয়বেরে যারা শিক্ষা দিয়ে মা বাপ ইতরও লাভবান, ইতরও কি হতহন, ইতরও কি লাভবান। আন সাহাল ইবনে মুআযিল জাহারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবীহি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا رواه أبو داود। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পড়েছে, যে কোরআন পড়েছে এবং কোরআন অনুযায়ী আমল করেছে, যে কোরআন শিখলো, কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, এই কাজটা করার কারণে সে নিজে তো লাভবান হবে, কিয়ামতের ময়দানে উলবিসা আওয়ালিদাহু তাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবাকে একটা মুকুট টুপি পরিধান করাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও আমল গো যদি আয়
আমল করছি দেখি আয় হয়তো ফোয়াজতে কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমল করছে হয়তো ফোয়াইবের মা বাপরে জান্নাতুন কি করে তা জান ইয়াউমুল কিয়ামা কিয়ামত তো মুকুট মা বাপরে ফরাই দিব এবার মুকুট এবার নূর আলো হরিম হইতে রে আর লাইট জ্বালাই দি মাত্র 4-5 লাইট জ্বালাই দি জিয়ান আলো এরিম্মা আলো ন হয়তো তোমার গরম মধ্যে সরাসরি সূর্যের আলো ঢুকিলে জেরিম্মা আলোকিত হয়ে যাবে হয়তো মুকুট এবার আলো কিয়ামতের মারত এরিম্মা জগ 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 জল জল করিব বড় গ্রহণ সুবহানাল্লাহ এরিম্মা মুকুট এই কোরআন যারা পড়ে কোরআন অনুযায়ী আমল করে এবার মা বাপরে কিয়ামতের মারত কি করিব তুমি মুকুট দিবে শুধু কোরআন ফজি দিবে লাভ না যারা ফরাইয়ে মা বাপ ইতার কি আছে লাভ এত লাইক কোরআন শিক্ষা দিবেন কি শিক্ষা দিবেন দে কোরআন কোরআন শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা একিন ফরে আগে কোরআন শিক্ষা আগে কি এর শিক্ষা কোরআন শিক্ষা কোরআনের শিক্ষা হাদিসে পাক রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তি কোরআন জানে কোরআন পড়ে ওনারা কোরআন জানেন না বোঝন হবে তারা নজারি আহেন্দি বেগুনে কোরআন জানেন সূরা ইখলাস শরীফ জানেন না বেগুনে হন না সূরা ইখলাস শরীফ জানেন না সে সূরা ইখলাস শরীফ না জানেন দিলে হন আছে আতুলন যায় এর মহনি কি নাই আলহামদুলিল্লাহ হন বড় করে হন আলহামদুলিল্লাহ বেগুনে সূরা ইখলাস শরীফ জানেন তো সূরা ইখলাস শরীফ জানেন তো জানি এই সূরা ইখলাস শরীফ একবার তেলাওয়াত করিলে কোরআন শরীফ এর 3 ভাগের এক ভাগ তেলাওয়াত করিলে যে সওয়াব সূরা ইখলাস শরীফ যদি একবার তেলাওয়াত করিলে সেই সওয়াব 3 ভাগের 1 ভাগের সওয়াব বড় করে সুবহানাল্লাহ তাহলে 3 বার যদি হনিকে সূরা ইখলাস শরীফ পড়ে তাহলে কোরআন শরীফ পুরো এক খতম আদায় করিলে যে সওয়াব সেই পরিমাণ সওয়াব ইতার আমলনামাত দান করিবে বড় করে সুবহানাল্লাহ তো যারা কোরআন শরীফ পুরো ন জানেন দেরি সূরা ইয়াসিন শরীফ লম্বা দে ন জানেন সূরা বাকরা লম্বা দে ন জানেন অন্যান্য সূরা লম্বা দে ন জানেন কিন্তু সূরা ইখলাস শরীফ তো সূরা কুল হুয়াল্লাহ শরীফ তো অনন্ত যারা আছে তো কুল হুয়াল্লাহ শরীফ প্রত্যেককে হন মানা করছে না অন্য হনকে মানা করছে না হন তো ইও ফরিদ কেন পারে দোয়ানত বইবে সমালোচনা গরম করার আর জন গীবত কা গরম করে দোয়ানত বইবে গীবত ন করে আরেকজনের সমালোচনা না করি আরেকজনের দুষ্টু তুলে আলোচনা করি ইতর গরর বাবু কি করছে ইতর মাইফা কেন করছে ই নহই বই বেরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইবে 3 বার পড়লে এক কদম সওয়াব হয় 10 বার পড়লে জান্নাতের মধ্যে কান গর্ত তৈরি করে দিয়ে গুণ হন সুবহানাল্লাহ বড় করে হন সুবহানাল্লাহ 10 বার পড়িলে আল্লাহর রাসূল বুনিয়া লাহু বাইতাম ফিল জান্নাহ জান্নাতের মধ্যে ইবাল্লাহ কান কি করে দিব ঘর বানাই দিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইকালু লিসাহিবিল কুরআন যারা কোরআন জানে সর্বদা কোরআন তেলাওয়াত করে পুরো কোরআন শরীফ জানে না শুধু সূরা ইখলাস জানে আলম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরা জানে 11টা সূরা জানে যা জানে সেগুলো সর্বদা পড়তে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিয়ামত যখন কায়েম হয়ে যাবে কিয়ামতের ময়দানে ওই মানুষটাকে বলবে ইকরা তুমি কোরআন পড়তে থাকো কোরআন পড়তে থাকো ওয়ারতাকি জান্নাতের যে সিঁড়িগুলো আছে একটা একটা অতিক্রম করতে থাকো বড় করে বলেন সুবহানাল্লাহ শর্ত দি শুধু এটা ফত্য হবো দে জানিলে না যারা দুনিয়া ছড়িব ইতারা আড়ে কিয়ামতের মাঠত গেলে তারপরে তারা হবে তুই দুনিয়া পড়তে দি কোরআন শরীফ রাতে রাতে বই বই কোরআন শরীফ পড়তে দি অর্থাৎ তুই এই কোরআন শরীফে গিন এটা কি কর আর হাসরের মাঠের মধ্যে গিন তেলাওয়াত কর যতটা তেলাওয়াত করিব হয়তো একবার তেলাওয়াত করি জান্নাতের একখান তাকবীর মিক পড়িবা আরেকখান তেলাওয়াত করি আর হদ পড়িবা এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা তোর কোরআনের তেলাওয়াত যতক্ষণ শেষ নইব ততক্ষণ ওর মিককে উঠতে থাকিবি জিয়ান দি যাই তোর কোরআনের তেলাওয়াত শেষ হয়ে যাইব ইয়ান দি তোর জান্নাতের স্থান ব্যাগুন হন সুবহানাল্লাহ এত লাইক কোরআন তেলাওয়াত কি গরম করে বেশি বেশি গরম করিব ফলরে কোরআন তেলাওয়াত কি গরম করবে শিকন করিব আল্লাহ আরা ব্যাগুনরে কি আমল করিবার কি করো তৌফিক দান করেন ব্যাগুন হন আমিন শ্রেষ্ঠ হইবার আরেকখান আলামত এটা বহুত মানুষ আছে মুরব্বী 60 বছর 70 বছর হায়াত পাই দেরি আছে নাই এটা চাই 70 বছর হায়াত আছে দেরি হনিকে হায়াত পাই দিলে হনিকে আসন না এটা আব্দুলন চাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ব্যাগুন হন মারহাবা
70 বছর হায়াত, ছোটখাটো কথা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রামের ব্যক্তি, দুইজন গ্রামের ব্যক্তি আসলো। দুও গ্রামের মানুষ, গ্রামত তো না, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরত রাসূলের মসজিদে নববী আয়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত আরজ করলেন। فقال احدهما يا رسول الله اي الناس خير, জিজ্ঞেস করল নবী, আপনার কাছে জানতে চাই কোন মানুষটা সবচাইতে উত্তম, কোন মানুষটা উত্তম একটু জানতে চাই, আপনি একটু বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুবা লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমলুহু, ওই মানুষের জন্য শুভ সংবাদ, ওই মানুষের জন্য শুভ সংবাদ, ওই মানুষের জন্য শুভ সংবাদ যে মানুষ হায়াত লম্বা পাইয়ে 60 বছর 70 বছর হায়াত পাইয়ে সাথে সাথে আমলও ভালো আছিল। বড় করে হন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে দেখা যায় হায়াত আছে 70 বছর, কিন্তু পশ্চিম দিকে কিবলার দিকে একদিনও সিজদা দে এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? অনর আশেপাশে আছে না নাই? আয় তো বাজে গ্রামের নতাহি, কিন্তু আয় জানি এলাকাত এই যে শীত আগে গই সম্বল খেতাব বেড়াইর দিয়ে এমন ভাবে ঘুম দিয়ে ফজর আজান পর্যম, কিন্তু হর মানুষ সম্বলতন বিছানা সারি উড়িন ন পারে এরকম নেককার মানুষ আর এলাকাত আছে না নাই? অনা আছে না নাই? আল্লাহ ইতারা কি করো, হেদায়েত দান করো, বেগুন হর আমিন। এই যুবকল আছে আছে বেশি হর, কিন্তু এই যুবকলের ভিতরে আজি ফজর নামাজ না পড়ে দিলে বহুত আছে, ইয়ানো আছে, কেন ইয়ানো আছে। তো নবী হদে হদুজুর হন মানুষ ভালো, আর খান মান্নান রাসূল দিয়ে হদে যে মানুষ হায়াত বেশি পাই কিন্তু আমলও ভালো। আমলও কি হদ না, আমলও হায়াতও বেশি, আমলও ভালো, ওদের মানুষই বলছি শ্রেষ্ঠ, মানুষই বলছি কি শ্রেষ্ঠ। আর যদি হায়াত পায় আমলও যদি ভালো হয় তাহলে শ্রেষ্ঠত্বর আসনে আসিনত পর্যম, আর হায়াত পায় কিন্তু আমল যদি খারাপ হয় তাহলে হায়াতিয়ান আল্লাহ অভিশাপ। হায়াতিয়ান আল্লাহ কি হদহন না, হায়াতিয়া বন্দাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবা, লম্বা কেন হাদিস, দুও সাহাবা দুনো মুজাহিদ, মর্দে মুজাহিদ, যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে যুদ্ধ করে। তবে একজন সাহাবা একটু বেশি পাওয়ারফুল, তিনি খুবই বীর পুরুষের মতো যুদ্ধ করেন। তো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন স্বপ্ন দেখতেছেন তিনি জান্নাতের দরজায় দাঁড়ানো। হযরতে তালহা জীবিত অবস্থায় জান্নাতের দরজায়, দেখো অনেকক্ষণ খেয়াল করিছন, সাহাবী হলে জান্নাত দুনিয়ার তাইতে চাই ফেলে, সাহাবী হলে জান্নাত দুনিয়ার তাইতে চাই গিয়ে দুনিয়ার তাইতে। হযরতে তালহা তিনি বলছেন, আমি স্বপ্নে দেখতেছি আমি জান্নাতের দরজায় গেলাম, দরজায় দাঁড়াইছি, দাঁড়ানোর পরে ওই যে দুইজন মানুষ মুজাহিদ, সেই দুইজন আমার সাথে আসলো, তারাও আমার সাথে দাঁড়াইছে। ভিতর থেকে একজন মানুষ এসে একজনকে ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিছে। বড় করে হন সুবহানাল্লাহ। ভিতর থেকে, জান্নাতের ভিতর থেকে একজন এসে ওই দুইজনের মধ্যে একজনকে জান্নাতে নিয়ে গেল। যেই মানুষটা 1 বছর পরে মারা গিয়েছিল তাকে প্রথমে জান্নাতে নিয়ে যাওয়া হলো। আরেকজন মানুষ জিহাদের ময়দানে শহীদ হয়েছে, তাকে এখনো জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হয় নাই। অল্প কিছুক্ষণ পরে আরেকজন জান্নাতের ভিতর থেকে এসে দ্বিতীয় ব্যক্তি যিনি শহীদ হয়েছেন সে শহীদকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হলো। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর আমাকে বলা হলো, তালহা আপনি জান্নাতে এখনো যেতে পারবেন না, জান্নাতে যাওয়ার সুযোগ এখনো আপনার হয় নাই, কারণ আপনি এখনো জীবিত, আপনার ইন্তেকাল হয় নাই, এই জন্য জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আমি চলে আসলাম। আসার পরে ফজর হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজর নামাজের পরে সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন, কেউ কি স্বপ্ন দেখেছো? যদি দেখে থাকো একটু বর্ণনা করো। রাসূল জিজ্ঞেস করতেন। হযরত তালহা
অন্যান্য সাহাবীদের সাথে আলোচনা করলেন। আলোচনা করার পরে এই কথাটা নবীজির কানে পৌঁছালো। নবীজির কানে পৌঁছালো, সাহাবীরা আশ্চর্য হয়ে গেছেন। যিনি শহীদ হয়েছেন তার মর্যাদা হচ্ছে অনেক বেশি। শহীদের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। শহীদের জন্য কোনো হিসাব নিকাশ নাই। তাহলে শহীদকে পরে জান্নাতে দেওয়া হলো, কিন্তু যিনি 1 বছর পরে মারা গিয়েছেন তাকে আগে জান্নাত দেওয়া হলো। কারণ কি? এটাই হলো আশ্চর্যের বিষয়। নবীজি যখন শুনতে পেলেন তাদেরকে ডাকলেন, বলে তোমরা কি নিয়ে আলোচনা করছো আমাকে বলো, আবার কোন বিষয় নিয়ে তোমরা আশ্চর্য হয়েছে একটু বলো। নবীজির কাছে যখন খোলা করলেন, সাহাবীরা বললেন যিনি শহীদ হয়েছেন তিনি আগে যাওয়ার কথা জান্নাতে, কিন্তু যিনি 1 বছর পরে মারা গিয়েছেন তিনি আগে জান্নাতে চলে গেলেন। কারণ কি একটু বলেন। আমার নবী বলেন যিনি পরে 1 বছর পরে মারা গিয়েছে তাকে জান্নাত আগে দেওয়ার কারণ হলো সে 1 বছর সময় বেশি পেয়েছে। ওই 1 বছরে তিনি ফরজ রোজা পেয়েছে, রোজা রেখেছে, নামাজ পেয়েছে, নামাজ আদায় করেছে, ওই 1 বছর বেশি আমল করতে পেরেছে। এই জন্য তার হায়াত 1 বছর বেশি ছিল, সাথে সাথে তার আমলও 1 বছর বেশি ভালো ছিল। 1 বছর আমল বেশি ভালো হওয়ার কারণে আল্লাহ তাকে আগে জান্নাত দান করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা, এগুলো ফজিলতে জুজি। আবার এটা বলবেন না শহীদ হলে যে জান্নাত দিতে পারবে না, দেরি হবে, এটা নয়। এটা ফজিলতে জুজি হয়, মানে আংশিক ফজিলত। ফজিলতে জুজি বলা হয় এগুলো। মানে এটা বোঝানোর জন্য হাদিসটা এসেছে, যার হায়াত বেশি সাথে সাথে আমল ভালো, তাহলে মানসিবের জান্নাত আগে পাইবো। যার হায়াত বেশি আমল খারাপ, আমল ভালো নয়, দ্বিতীয়ত জান্নাত যাইতে পারতো না। জান্নাত যাইবার হনো কি নাই সুযোগ। আর দেশত 60 বছর 70 বছর হায়াত হাড়ে ফেলায়, কিন্তু আমল নাই, আমল খারাপ, এই মানুষের জান্নাত যাইতে পারিব না। যাইতে পারিবার সুযোগ, যাইবার সুযোগ আছে না। জান্নাতীয় বাজি এত কিরম এত সস্তা জিনিস ন, জান্নাতীয় এত সস্তা ন, অনেক দামি জিনিস। যারা তারে যদি ইয়ান দি ফেলা দেয় ইয়ানের মূল্য থাকতো না, যারা তার ইয়ান দিত না, ইয়ান দিব ইয়ানের মানদণ্ড ইয়ান যারা পূরণ করিতে পারিব আল্লাহ ইতার আর কি দিব, জান্নাত দান করিব। আর ব্যাকুন আল্লাহ জান্নাত হিসেবে কবুল করো, ব্যাকুন হন আমিন। আয় হতা সংক্ষেপ করি এর অনারে কিছু হতা হই বেললে চেষ্টা করি। দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যেগুন মরে যাইলে শুধু এলাকার মানুষ খুশি হতো না, গাছ বাঁশ লতা পাতা গরু ছাগল পশু পাখি যা আছে এগুলো খুশি হয়। এর মহদুম কি আছে মানুষ ইয়ান আর হতা নয়, মাঝে হাদিসের হতা, কিয়ের হতা হদ্দি বলেন না, কিসের কথা? হাদিসের কথা। শেষের দিকে চলে, আমি শেষ করে দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলাইহি বিজানাজাতিন। রাসূল একদিন বসা ছিলেন, রাসূলের পাশ দিয়ে একটা জানাজা নিয়ে যাওয়া হলো, একটা মৃত মানুষকে নিয়ে যাওয়া হলো দাফন করার জন্য। রাসূল বললেন, দুটি মন্তব্য করলেন, মুস্তারিহুন ওয়া মুস্তারাহুন আনহু। এই মানুষটা হয়তো মুস্তারিফ অথবা মুস্তারাহুম মিনহু, দুইটা থেকে যে কোনো একটা হবে। সাহাবায়ে কেরাম এতটুকুর মধ্যে চুপ থাকতে পারলেন না। কালু সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাল মুস্তারি ওয়াল মুস্তারা মিনহু। ইয়া রাসূলুল্লাহ মুস্তারি এবং মুস্তারা মিনহু এটার অর্থ কি আমাদেরকে জানিয়ে দিন। আল্লাহর রাসূল বললেন, মুস্তারি মানে যেই মানুষ দুনিয়াতে ভালো ছিল, আশেপাশের মানুষের অত্যাচার সহ্য করত, সমাজের অত্যাচার সহ্য করত, মানুষের নির্যাতন সহ্য করত, সেই মানুষটা যখন মারা যায় তখন সেই মানুষটা দুনিয়ার অত্যাচার থেকে সে শান্তি পায়। যেই মানুষটা দুনিয়াতে ভালো ছিল, আশেপাশে মানুষ তার উপর অত্যাচার করত, সে দুনিয়ার কষ্ট ভোগ করেছে, এখান থেকে যখন নাজাত পায়
তখন তাকে মুস্তারি বলা হয়। কিন্তু এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো মারা যাওয়ার পরে আশেপাশের প্রতিবেশী তারাও আলহামদুলিল্লাহ বলে, তারাও শুকরিয়া আদায় করে এই জালেম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মানুষ নয়, ওয়াল দাওয়াব ওয়াস শাজার ওয়াল হাজার, আল্লাহর পুরা সৃষ্টি জগৎ আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে দোয়া করে, আল্লাহ এই জালেম থেকে আমাদেরকে মুক্তি দান করেছি। এখন আপনি কোন কাতারে যাবেন? আমি কোন কাতারে যাব? আমি কি ওই ব্যক্তির কাতারে যাব যে মারা গেলে পুরো পৃথিবী কাঁদে, না ওই ব্যক্তির কাতারে যাব যে মারা গেলে পুরা সৃষ্টি জগৎ আলহামদুলিল্লাহ হয়ে রে আল্লাহর শুকরিয়া আদায় করে? এখন সিদ্ধান্ত অনর্থল্লাম বলিব যে অনহন হাতারা যাবে। যদি হন্দা আয় ওই মানুষের হাতারা যাইম যেই মানুষ মারা গেলে পুরা সৃষ্টি জগৎ কাঁদিব, এরিম্মা মানুষ হইতে চায়, তাহলে এরিম্মা মানুষ হইতে চাইলে হনিকে হস্ত দিলে সহ্য গরম করিব, হনিকে যদি আঘাত করে সহ্য গরম করিব, অশ্লীল হতা হন যাইত না, সগল হরি গরম যাইত না, টেলিভিশন সাউন্ড যাইত না, নাচ গান সাউন্ড যাইত না, উলঙ্গ ফিল্ম সাউন্ড যাইত না, মানুষের গাইলদান যাইত না, জলম গরম যাইত না, অত্যাচার করা যাইত না, হক নষ্ট করা যাইত না, আত্মীয়তার বন্ধন নষ্ট করা যাইত না। প্রত্যেকটা বিষয় শরীয়ত যেগুলো নিষেধ করেছে সেগুলো মানতে হবে, যেগুলো করার জন্য হুকুম করেছেন সেগুলো করতে হবে, নবীর শরীয়ত তরিকা মতে চলতে হবে, আল্লাহর নির্দেশ মোতাবেক চলতে হবে। সব কিছু চলে যদি আপনি জীবনটা গঠন করতে পারেন, আপনি যখন দুনিয়া থেকে মারা যাবেন তখন পুরা সৃষ্টি জগৎ আপনার জঘন্য চোখের পানি ফেলাবে। আপনি বলবেন তোমরা দেরি করছো কেন, তাড়াতাড়ি নিয়ে যাও, আমার জন্য আমার রাসূল অপেক্ষা করতেছি। বলবেন সুবহানাল্লাহ। প্রত্যেক ইমানদারের জন্য ইমাম আবু নুআইম ইসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়া ওয়া তাবকাতুল আসফিয়া নামক কিতাবের মধ্যে লিখেছেন, এই প্রত্যেক ইমানদার যারা নবীর আশিক হয়, হক্কানি রব্বানি ইমানদার হয়, সত্যিকারের ইমানদার যদি হতে পারে, তিনি মারা যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় উপস্থিত হয়, তার জানাজার জন্য আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে অপেক্ষা করতে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। মদিনা এখানে চলে আসবে। কোথায় চলে আসবে বলেন না? কোথায়? আপনার এখানে চলে আসবে। কানেকশন যদি ঠিক হয়, কানেকশন যদি কি হয়, কানেকশন যদি ঠিক হয়, মদিনা আপনার সিনায় থাকবে। কানেকশন যদি ঠিক থাকে, আর কানেকশন যদি ভুল পথ হয়, তাহলে লাইট আলো কখনো জ্বলবে, লাইট ফুটে যাবে। নেগেটিভ পজিটিভ যদি এক জায়গায় হয়ে যায়, যদি ভুল কানেকশন হয়, লাইট ফুটে যাবে, আলো আসবে না। লাইন যদি বরাবর থাকে তাহলে আলো আসবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যারা ভালো হতে চায় তাদের জন্য বলছি, যারা কি হতে চায়, ভালো হতে চায়। আমি অনেকগুলো কথা আছে, সময় যেহেতু রাত অনেক হয়ে গেছে এখানে শেষ করে দিব। তো এই জায়গার মধ্যে আরেকটি কথা বলে আমি শেষের দিকে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তিটি উত্তম, কোন ব্যক্তিটি উত্তম? তখন রাসূল বলেছিলেন, কুল্লু মুমিনিন মাহমুমুল কলব সাদুকুল লিসান। মাহমুমুল কলব সাদুকুল লিসান, যেই ব্যক্তির, প্রত্যেক মুমিন যার কলবটা মাহমুমুল কলব হবে, লিসানটা সাদুক হবে, এটার ব্যাখ্যা পরে আসতেছে, ওই মানুষটা বেশি উত্তম। ওই মানুষটা কি উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, কুল্লা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস খায়রুন? কালা কুল্লু মুমিনিন মাহমুমুল কলব সাদুকুল লিসান। কুল্লা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা মাহমুমুল কলব? মাহমুমুল কলব বলতে কাকে বোঝানো হয় এটা একটু বর্ণনা করেন। নবী বলেন, আত্তাকিয়ুন নাকিয়ু আল্লাযী লা গিল্লা ফীহি ওয়ালা গাশশা ওয়ালা বাগিয়া ওয়ালা হাসাদা। নবী বলেন মাহমুমুল কলব মানে হলো আত্তাকি, যিনি মুত্তাকি হতে পারে, ওয়ান্নাকি যার অন্তরটা মিষ্টি পানির মতো একদম পরিষ্কার থাকে, আল্লাযী লা গিল্লা ফীহি যার অন্তরের মধ্যে গুলুল নাই, খেয়ানত নাই, চুরি করার অভ্যাস নাই, খেয়ানত করার অভ্যাস নাই, ওয়ালা গাশশা দুই নম্বরে করার অভ্যাস নাই,
তরকারি যখন বাজারে নিয়ে যায় ভেজালগুলো মিক্স করে বিক্রি করে না, দুধ যখন বিক্রি করে দুধের সাথে পানি মিশ্রিত করে না। এই ভেজাল যারা করে তাদেরকে গস্সা বলা হয়। ওয়ালা গস্সা এই অভ্যাস যাদের মধ্যে নাই, ওয়ালা বাগিয়া আল্লাহর অবাধ্য হওয়া, নবীর অবাধ্য হওয়ার অভ্যাস যার মধ্যে নেই, নবী বলেছেন ওয়ালা হাসাদা, যার অন্তরের মধ্যে হিংসা নাই, যার অন্তরে হিংসা নাই, যার অন্তরে অবাধ্যতা নাই, যার অন্তরে দুই নাম্বারি নাই, যার অন্তরে খেয়ানত নাই, যার অন্তরটা একদম স্বচ্ছ পানির মতো পরিষ্কার, যিনি মুত্তাকি পরহেজগার, রাসূল বলেন সেই ব্যক্তিটা হচ্ছে মাহমুমুল কলব। এই কলবের অধিকারী যারা হতে পারবে, এই কলব যারা যে হৃদয়ের অধিকারী হতে পারবে, রাসূল বলেন সে হলো শ্রেষ্ঠ সন্তান, সে হলো উম্মতে মুহাম্মাদীর সূর্য সন্তান। বড় করে বলুন সুবহানাল্লাহ। সে হলো শ্রেষ্ঠ সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, কেমন হাদিসে এসেছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিয়েছেন, লকুল্লাম ফি মজলিসিন, আমরা একবার আমার নবীর সাথে মজলিসের মধ্যে বসাছিলাম। মুস্তাদ আহমদ ইবনে বলার হাদিস এসেছে, আমরা একবার মজলিসের মধ্যে বসাছিলাম, আল্লাহ রাসূল বলেন একজন মানুষ এখনো আসে নাই। নবী বলছেন কিছুক্ষণ পরে উগ্র মানুষ আইব, অদওয়াহুয়া রাজুলুম মিন আহলিল জান্নাহ, এবার যদিও দুনিয়া দেখতে লাগবে কিন্তু ইবলি জান্নাতের মানুষ। পরে করে হন সুবহানাল্লাহ। রাসূল হদে এখন উগ্র মানুষ আইব, মানুষ উগ্র আইব দেখিবে, এবার অজু করিব, অজু করানোর পরে এবার হাতত তুন টপ টপ করে পানি ভরিব, এবার জোতাকেন বাম হাতত লইয়ে মসজিদে ঢুকিব, কিন্তু নামাজ পড়িব, হ্যাঁ, তারপরে আল্লাহ সাক্ষাৎ হইব, হয়তো মানুষ হিবে কিন্তু যদিও তোমার দুনিয়া দেখতে লাগবে কিন্তু মানুষ হিবে জান্নাতের মানুষ। বরগুরে হন না সুবহানাল্লাহ। মদিনার হইলে আছেন দি মদিনা, হাই 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 হাই, মদিনার দৃশ্য, জান্নাতের মানুষগুলো জীবন্ত অবস্থায় আল্লাহ রাসূলের শহরের মধ্যে কি করেছে, চলাফেরা করেছে। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, আজও কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত। ওই মদিনা যদি যেতে পারেন, যারা গিয়েছে, যারা স্বচ্ছভাবে নবীর ইশক নিয়ে মদিনাটা ঘুরে ঘুরে দেখেছে, তাদের কাছে জিজ্ঞেস করেন, তাদের বর্ণনা কখনো শেষ? আমি অনেককে দেখেছি, ভাই একটু বলেন মদিনাটা কেমন। মদিনার বর্ণনা যখন শুরু করে বারবার বলতে থাকে এটা করেছি এটা করেছি দেখায়, তারপর দিন যদি আবার জিজ্ঞেস করি তার বর্ণনা শেষ হয় না, সে বর্ণনা দিতেই থাকে। জোরে বলি না সুবহানাল্লাহ, বড় করে বলেন একটু সুবহানাল্লাহ। এটা রাসূলের রওজার বর্ণনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবা, কিছুক্ষণের মধ্যে একজন ব্যক্তি আসবে, রাজুলুন ইয়াতলাউ আলাইকুম রাজুলুন, তোমাদের সামনে একজন পুরুষ, একজন মানুষ আসবে, ওই মানুষটা হলো রাজুলুম মিন আহলিল জান্নাত, তিনি হচ্ছেন জান্নাতি মানুষ। তিনি কি জান্নাতি মানুষ, তিনি একজন জান্নাতি মানুষ। সাহাবী বলেন ফাতারা রাজুলুম মিনাল আনসার, আনসারী সাহাবীদের মধ্যে একজন ব্যক্তি আমাদের মাঝে আসলো, তানতিফু লিহিয়াতাহু মিন নুদুইহি, তিনি যে ওযু করলেন দাড়ি বেয়ে বেয়ে ওযুর পানিগুলো পড়তেছে, ওয়াকাদ তাআল্লাকা নালাইহি ফি ইয়াদিহি শিমাল, বাম হাতের মধ্যে জুতাগুলো হাতে ধরা আছে। তিনি ফালাম্মা কানাল গাদ, পরের দিন যখন আবার সময় হলো, একদিন হোক দুই দিন হোক, পরে যখন আবার মজলিসের মধ্যে বসলাম, আমার রাসূল বললেন ইয়াতলাউ আলাইকুম রাজুলুন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, আজকে তোমাদের মাঝে একজন মানুষ আসবে, ওই মানুষটা জান্নাতি। বড় করে বলেন সুবহানাল্লাহ। প্রথম দিন বললেন তোমাদের সামনে মানুষ, তোমার আর সামনে মানুষ আইব, এবার জান্নাতের মানুষ, তোমরা চাইতে একটু। সাহাবী বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা দেখলাম মানুষটা আসলো, ওযু করেছে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে, জুতাগুলো বাম হাতে ছিল, মসজিদে প্রবেশ করেছে, নামাজ পড়েছে, রাসূলকে সালাম দিয়েছেন, সালামের জবাব হয়ে যায় চলে গেলেন। পরের দিন আমরা মসজিদে বসা, কিছুক্ষণ পরে নবীজি ইরশাদ করছেন, আজকেও একজন মানুষ আসবে, তোমরা দেখতে পাবে, কিন্তু মানুষটা জান্নাতের মানুষ, মানুষটা জান্নাতের মানুষ। ঠিক দেখা গেল আগের দিন যে মানুষটা এসেছিল সেই মানুষটা আবার এসেছে,
আগর দিন জিবা আসছি মানুষই আবার আসছি মসজিদে আইরে অত ঠিক আগের মতো মসজিদের দিকে নামাজ দোয়া করে আল্লাহ রাসূলুল্লাহ হতাবাত্রা হয় মানুষই বিদায় লেগে গেল। আরেকদিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ লই উপবিষ্ট সাহাবীগণের ঘোষণা দিয়ন ও আর সাহাবাল শুনো কিছুক্ষণ পরে মানুষ আইব মানুষিবাদ জান্নাতি তোমরা চাইতে কই বলতে জান্নাতি। ঠিক দেখা গেল প্রথম দুদিন যে মানুষ আসছি ওই মানুষও কিছুক্ষণ পরে মসজিদে প্রবেশ বুঝি 3 দিন আর নবী মানুষিবাদে জান্নাতি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার তাইতে নবী জবানতন বাইরে মানুষিবাদ যে জান্নাতি ঘোষণা হইয়ে কিন্তু মানুষিবারে হনে কি ও এই সংবাদ ন পৌঁছায় বড় করে বলুন সুবহানাল্লাহ। হনে কি না হদেওয়া তোমার রাসূলের জান্নাতি হইয়ে হতাইবার হনে কি আর তো হনে কি যদি দিল্লি কিছু হইলে আর তো গাড়ি ভাড়া দিয়ে যাই দিবার হয়েছে তোর জান্নাতি বলে হই তো নামাজ দোয়া লাগতো না ঠিক না এই ধরনের ঘোষণা দিও কিন্তু সাহাবী হল উপরে জান্নাতি হই ইবেরে সাহাবী হল দেখি বেল্লা হতাহর ইবেল্লা লেনদেন হল ব্যবসা বাণিজ্যর ইবেল্লাই উড়াবাসর এরপরও ন হদবা তোমার রাসূলের জান্নাতি হইয়ে হতা ন এরম হতাই ন হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আল্লাহ রাসূলের সাহাবা ইবাই তৃতীয় দিন মানুষের মসজিদে যাবে এবার ফিসা লাগি যাইতে যাইতে এবার ঘরের দরজা গিয়ে গই ঘরের দরজা যায় আল্লাহ রাসূলের সাহাবী বের হদ ও আল্লাহ রাসূলের সাহাবী শুনো আর বাফল নাই আল্লাহ কান ঝগড়া হইয়ে আর বাফল নাই ঝগড়ার হারণে আই শপথ গুজিতে 3 দিন পর্যন্ত আর ঘরত যাইতাম ন আর বাফর হানা খাইতাম ন আই তোমার ঘরত একটা মেহমান হইতাম চাই তুই আর একটা মেহমান হিসেবে বানাইবে কিনা কেন হ তোমার ঘর আই একটা মেহমান হইতাম চাই হয়তো অসুবিধা নেই তা হন আর ঘর তুমি মেহমান হইলে আমার অসুবিধা না। 3 দিন পর্যন্ত মেহমান আল্লাহ রাসূলের সাহাবা জীবের জান্নাতের শুভ সংবাদ পাইয়ে জীবের জান্নাতি বলে হইয়ে মানুষের চাল চলন ব্যাগিন পরীক্ষা করেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস পরীক্ষা করেন পরীক্ষা করতে করতে সাথ দেব স্পেশাল হন আমল নাই হন ইবাদত নাই হন রিয়াজত নাই রাতিয়া নামাজ পড়ি সূরা ফাতিহা পড়ি তাসবিহ পাঠ করি যেকিন পড়ি ঘুম জম পড়ে একিন পড়ি ঘুম জাগই ফজর আযান দেওয়ার সাথে সাথে বিছানা ত্যাগ করে উড়িয়ে মসজিদে নববী যায় রাসূলের পিছনে জামাতের সাথে আবার নামাজ পড়ে এই আমল নাম জিয়ান সাধারণ মানুষ হিসেবে ব্যাগ গুনে করে এবার ভিতরে দেখা যাচ্ছে এমন নাল আছে একদিন নয় 3 দিন পর্যন্ত এবারে পরীক্ষা করানোর পরে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস হদওয়া আর বাফাল্লাহ আল্লাহ হন ঝগড়া নময় আয় আর বাফাল্লাহ হন শপথ ন করি কিন্তু আয় আসছিলাম সে তো আর একখানা পরীক্ষা করি বেল্লাই হতে কারণ কি হারুনুল দ্বীপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত ব্যাগ সাহাবাদের সামনে ঘোষণা দিয়ে দে অমুক মানুষ আইব ওই বলতে জান্নাতি ও এখন মানুষ আইব এবার জান্নাতি এর মেরে একবার নয় 3 বার আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে কিন্তু জান্নাতি কি হারণ হইও হন আমলের হারণে তুই জান্নাত পাইও কি আমল গরনের হারণে দুনিয়ার তাইতে জান্নাতের সার্টিফিকেট পাইও ইয়ান আয় আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস জানি বেল্লাই খুব চেষ্টা করছি ইয়ান জানি বেল্লাই তোর ঘরে তাই তোর 3 রাত পর্যন্ত পাহারা দিয়ে শুধু তোর হন আমলের হারণে তুই জান্নাতি হইয়ন জানি বেল্লাই বড় করে হন সুবহানাল্লাহ বুঝতে পারছেন আর ভিতরে আমল ইয়ান ওইতরে ফগ মাওলানা সাহেব ইবে জরিবের হিংসায় ভিতরে জলিফুরি সাইজের গই ওইতরে ফগ এসএসসি এফএলএস পাই হদবা উত্তরে এফলাস পাইয়ে তাহলে নিজের কোন আফাদে হিংসায় জলিফুরি কি সাইজের গই অথচ সাহাবীদের প্রতিযোগিতা ইতরে ফাইবে যদি এফলাস পাইতা হবে আর গো ন ভাই তা আর গো কিভাবে পাইব ব্যবস্থা ইয়ান করো ইয়ান নগরী ঘরত ইতর গো ফাইল খা ইতর গো ফাইল খা হিংসা কর এই ধ্বংসর হার সাহাবীদের ভিতর প্রতিযোগিতা আছিল দি মানুষিবা যদি আমল করে যদি জান্নাতি হইতে দেয় মানুষিবার আমল যদি জান্নাত দেখতে দেয় রাসূলুল্লাহ সার্টিফিকেট লিখতে দেয় আইও চেষ্টা করি চাই মানুষিবার গোপনে তালাশ করি চাই মানুষিবার ভিতরে হন আমললান আছে ওই আমললান আজ জীবনত বাস্তবায়ন করজম যাতে করে রাসূলের জবানত জান্নাতের সার্টিফিকেট দুনিয়া তাইতে আইও লই যাইতে পারি বড় করে হন সুবহানাল্লাহ রাসূলের সার্টিফিকেট জান্নাতের সার্টিফিকেট লেবেল্লা বলি
এবার ঘরত কি তুই এবার হতাইয়ান হওয়ার পরে তুই কি দেখো হদবা আই 3 রাত পর্যন্ত চাইলাম যে অনত হনা আমল ন দেখি জিন আরা গরি এগিন দেখি দি শুধু অন্য হনা স্পেশাল হনা আমল অনত তোয়াই ন ভাই জিয়ানের হারানো অনর রাসূল জান্নাতি বলে হইয়ে এরিম হনা আমল ন ভাই ইয়ান হওয়ার পরে বিদায় লই যারবই যাইতে গাড়া দূর পর্যন্ত গিয়ে দেরি ফিসুত্তুন মানসিবে ডাক দিয়ে হদবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থিও হদে তুই জিয়ানুল নাসিরাম সম্ভবত একখান আমল আছে ইয়ানুল ছরে 19 অদিয়ান কি ইয়ানুল দ্বীপ সারা দিন আল্লাহ মানুষের নাই বিভিন্ন ধরনের লেনদেন হয় টাকা পয়সার লেনদেন হয় ব্যবসায়িক লেনদেন হয় বোধসমত হতাহাড়াহাড়ি হয় বোধসমত রাগারাগি হয় অনর পরে সন্ধ্যার সমুদ্র তাই গরত ফিরিয়ায় গরত ঢুকিবার সময় মধ্যে আল্লাহ জাল্লাই রাগারাগি হইয়ে জাল্লাই শত্রুতামি হইয়ে জাল্লাই আল্লাহ মারামারি হইয়ে ইতার লাই যত দুশ্মনী আছিল যত দুঃখ আছিল যত কষ্ট আছিল সমস্ত ব্যাগিন গরর বাইরে ফেলাই দিয়ে রে আয় রাতে গরত ঢুকি যেতে আল্লাহর ইবাদত করছি এই আমল নাম হয়তো আল্লাহর কাছে বেশি পছন্দ হইয়ে হর মানুষের আল্লাহ হিংসানো আছিল হর মানুষের প্রতি আর রাগ নো আছিল হর মানুষের প্রতি আর অনুরাগ নো আছিল গিনানো আছিল হাসত নো আছিল ইয়ান আমল ইয়ান নতা হনর হারণে দিনত যা ওইয়ে ইন দিনত মুছি ফেলাইলাম মাফ করে দিলাম যাতুন আয় ভাই ইতারে মাফ করে দিলাম আতুন যে ভাই বিতে তো মাফ চাই লইলাম বেগিন শেষ করোনার পরে যেতে ইবাদত বন্দেগি করতে গই ওই ইবাদত ইয়ান আল্লাহর দরবারে কবুল হইয়ে হয়তো এই ইবাদতের কারণে এই আমলের কারণে আল্লাহর রাসূলের জবানতুন জান্নাতের গ্যারান্টি পাওয়া গিয়ে বড় করে হন সুবহানাল্লাহ ওই আইজিয়ান হইতেছিলাম মাহমুমুল খালক যে অন্তরের মধ্যে হিংসা না থাকবো যে অন্তরের মধ্যে অবাধ্যতা না থাকবো যে অন্তরের মধ্যে মানুষের সমালোচনা করিবার প্রবণতা না থাকবো এই অন্তরিয়ান লই যেতে ইবাদত করে ইবাদত বেশি না নাইবো অল্প যদি আমল হয় আমলিয়ান যদি স্বচ্ছ হয় রসুলে ওই আল্লাহ রসুলের সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দিয়ে দে কিয়ামত পর্যন্ত যারা এই ধরনের চরিত্রের অধিকারী হতে পারবে কিয়ামত পর্যন্ত তারাও জান্নাতে যেতে পারবে বেকুল হন সুবহান হতাকাম বুঝতে পারছিনি অন্তরের মধ্যে হন হিংসা দুনিয়ার থাইলে ফাঁসাফাঁসি চাইলে ডেক্সি দিব এখানে থাইলে গোল্লাকে বাড়ি না হাইলে কিন্তু আমরা ব্যাগুলো জানি হয়তো একখানে থাইলে তো বাড়ি হাইবই তো একখানে থাইলে তো বাড়ি হাইব তো বাড়ি হাইলে মানে কি গোরে বাহাই ফেলাম করিব ইয়েন তো হতা নয় ইয়েন দুর্গনে আস্তে করে সাইড করে দিয়ে যেভাবে সমাধান করণ যায় সেভাবে সমাধান করে সন্ধ্যা এবার আগে অন্তরত্তন ব্যাগিন যদি মুছি ফেলে তেজন হয় আল্লাহ হদ এবার ইবাদত নাত দরবার সবচেয়ে বেশি দামি ওই ইবাদতের কারণে আয় আল্লাহ এবারে জান্নাতের মালিক বানিয়ে দিবেন সুবহানাল্লাহ।